আসসালামু আলাইকুম। আচ্ছা, আমাদের ব্যাচের যে একটা গ্রুপ খোলা হয়েছিল ওইটার কি লিংকটা একটু কমেন্ট বক্সে দেওয়া যায়? জি, জি, কমেন্ট বক্স চেক করলে পেয়ে যাবেন। কাইন্ডলি একটু কমেন্ট বক্স চেক করেন, তাহলেই পাবেন। আচ্ছা, আমাদের যে গত ক্লাসটা মিস গেছে সেটা কি করা হয়েছিল? না, ওই না। ক্লাসের ব্যাপারে আচ্ছা ভাইয়া, গিট হ্যাবের লিঙ্কটা কি একটু দেওয়া যাবে? গিট হ্যাবের লিঙ্কটা গ্রুপে। কার গিটহাবে লিংক? যে আমাদের ক্লাসে যে যে কোডগুলো হচ্ছে, এই কোডগুলো আসলে ওকে, আহ, সেটা কি এখানে দেব নাকি সেটা কি এখানে দেব নাকি গ্রুপে দেব? হ্যাঁ, গ্রুপে দিয়ে দেন, বা এই মেসেজ গ্রুপে দিলেই ভালো হবে। ওকে, তাহলে আমি গ্রুপে দিয়ে রাখছি। ওকে, আপনি গ্রুপটা চেক করলেই পেয়ে যাবেন। জি ভাইয়া, পেয়েছি, থ্যাংক ইউ।
জি, ফ্লাটারেরটা আমার কাছে নাই, আমার কাছে ডার্টেরটা আছে। ফ্লাটারের যে প্রেজেন্টেশন সেটা আমার কাছে নেই, আমার কাছে ডার্টের যেটা ওইটা আছে। ফ্লাটারের ফ্লাটারের ওইটা আছে কিনা জানা নাই আমার। আহ, আমার আমি ওয়েট করেন, আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, আমার কাছে আছে। ওকে, গ্রুপে দিয়ে দেন। আমার আমার কাছে আছে কিনা আমি আমার ফাইল চেক করতে হবে, আমি সবকিছু আবার এক জায়গায় সাজায় রাখি তো, যার কারণে। এমনিতে ফুল সিলেবাস আছে, অর্থাৎ আমরা কি কি শিখবো সেই সিলেবাসটা আমার কাছে আছে আর কি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অ্যাকচুয়ালি আই এম রিয়েলি সরি, আজকে একটু আমি অন্য জায়গায় আছি, দ্যাটস ওয়াই আমার জয়েন করতে একটু লেট হয়ে গেছে। ওকে, সো রিয়েলি সরি ফ্রম মাই সাইড। ওকে, আরেকটা জিনিস সবাই খেয়াল রাখবেন যে সবাই যখন ক্লাসে জয়েন করবেন, কাইন্ডলি যদি কোনো কিছু থাকে আপনারা চ্যাট বক্সে ডিসকাস করবেন, এটা রেকর্ডিং এ থেকে যায়। ওকে, সো থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়েটিং। আই এম রিয়েলি সরি ওয়ান্স এগেন। তো আজকে আমরা কয়েকটা জিনিস শিখবো। অ্যাকচুয়ালি আজকে ক্লাসে যে টপিক এটা হচ্ছে গ্রিড ভিউ, আর আমাদের হচ্ছে ইনকোয়েল আছে, জেস্টার ডিটেক্টর আছে। আমরা অলরেডি ইনকোয়েল জেস্টার ডিটেক্টর এটা কভার করে ফেলছি, রাইট? সো আমরা গ্রিড ভিউ দেখবো, বাট গ্রিড ভিউ দেখার আগে আই থিংক লিস্ট ভিউ নিয়ে আমাদের ডিসকাস করা দরকার। লিস্ট ভিউ মেবি আমার আগের ক্লাসের টপিক ছিল, লেট মি চেক। সো সো লাস্ট ক্লাসটাও ক্যান্সেল হয়েছে আনফরচুনেটলি একটা আর্জেন্ট কারণে। ওকে, এক মিনিট আমাকে একটু টাইম দেন, আমি একটু দেখে নিই। একটু বেশি মানে অগুছানো জায়গা। ওকে, সো আমরা গত ক্লাস ছিল আমাদের মডিউল 7 এর ক্লাস 2, রাইট? ওকে, ফর্ম কন্টেইনার লাস্ট ক্লাসে কি ছিল? লাইভ ক্লাস। ওকে, লাস্ট ক্লাসের টপিকটা দেখতে পারতেছি না, বাট লাস্ট ক্লাসে আমার বেশ সম্ভবত যতটুকু মনে আছে এটা থাকার কথা হচ্ছে আমাদের লিস্ট ভিউ। ওকে, সমস্যা নেই, আমরা আজকে লিস্ট ভিউটাই কভার করব, দেন হচ্ছে গ্রিড ভিউ দিয়ে যাব। আর এক্সট্রা ক্লাস যেটা নেওয়া দরকার ওটা আমরা অন্য একটা টপিকে নিয়ে নেব, বাট যে ক্লাসটা আমি মিস দিছি ওটা অবশ্যই রিক্যাপ করা হবে। আচ্ছা, আস্তে আস্তে শুরু করি। ওয়েট, আমাকে এক মিনিট টাইম দেন। সো থ্যাংক ইউ এভরিওয়ান। তো চলেন আমরা আজকে ক্লাসটা শুরু করি। আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে লিস্ট ভিউ, গ্রিড ভিউ। তো আমাদের লিস্ট ভিউ এর মধ্যে দুইটা টাইপ আছে, একটা হচ্ছে লিস্ট ভিউ বিল্ডার। অনেকে বিল্ডার নিয়ে আমাকে কোশ্চেন করছেন, তো আমি একটু হিন্ট দিয়ে রাখছিলাম। তো বিল্ডারটা সম্পর্কে আজকে একটু ইনফরমেশন জানার ট্রাই করব। তো এরকম সিমিলার গ্রিড মানে আমাদের লিস্ট ভিউ এর মতোই এটার মানে চাচাতো মামাতো ভাইয়ের মতোই আরেকটা ভিউ আছে, সেটা হচ্ছে গ্রিড ভিউ। তো দুইটা সেম সেম, জাস্ট আমার মানে দা ওয়ে অফ ওরিয়েন্টেশন বা আমাকে যে অর্গানাইজ করে দিচ্ছে, যে ওয়েতে প্লট করে আমাকে দেখাচ্ছে, ওই ওয়েটা আলাদা, বাট বাকি সবকিছুই একরকম। আপনি যে একটা বুঝতে পারেন তাহলে আরেকটা বুঝতে খুব বেশি একটা টাইম লাগবে না। ওকে, তো এই প্রজেক্টটা আমি নতুন করে গিট থেকে নামাইছি, আমি গিটহাব থেকে নামাইছি। নামানোর পরে দেখেন এখানে কিছু ইরর টিরর দেখাচ্ছে। বেসিক্যালি এটা হচ্ছে আমার ফ্লাটারের ইরর। তো আমি পাব গেট দিতে হবে, যেরকম প্রথমে লাল বাতি জ্বলে থাকে, আপনাদের কখনো গিট থেকে নামিয়ে দেখিনি, তো আপনারা এইরকম প্রবলেম গুলো ফেস করতে পারেন। ওকে, এই যে এইরকম প্রবলেম গুলো ফেস করতে পারেন, এটা কে কে ফেস করছেন তারা তারা হ্যান্ড রেজ করে। এ পর্যন্ত কে কে ফেস করছেন? এই প্রবলেম গুলো জানা দরকার। ওকে, তো একজন ফেস করছেন, অনেকেই ফেস করছে, গ্রেট। সো এই প্রবলেমটা মেইনলি হচ্ছে আমাদের যে কারেন্ট ডার্টের এইচডিকে ভার্সন আছে, এটা হচ্ছে মিস ম্যাচ খাইছে। মিস ম্যাচ কেমন খাইছে? তারা কিছু একটা রিকোয়ার্ড ভার্সন দিয়ে রাখছে যে এই ভার্সনের নিচে আমি হচ্ছে
ইউজ করতে পারবো না, বা এই ভার্সনের উপরেও আমি ইউজ করতে পারবো না, তার একটা লিমিটেশন আছে। মানে ফ্লাটারের যে এসডিকে এর ভার্সন আছে ওটার ভিতরে তো ডার্ট ইউজ করছে, সো ডার্টের একটা ভার্সন লিমিটেশন, একটা ব্যারিয়ার দিয়ে দেওয়া আছে। এই ব্যারিয়ারটা কই আছে? এই ব্যারিয়ারটা আছে হচ্ছে এইখানে, এই যে এখানে দেখেন, এটা হচ্ছে এসডিকে ভার্সন। তো এটার মধ্যে একটা ব্যারিয়ার দেওয়া আছে। এইটা যে ল্যাঙ্গুয়েজ ইউজ করে এই ল্যাঙ্গুয়েজটা নিয়ে আমরা পরে পাবস্পেক এমএল এর ডিটেলসে জানার ট্রাই করবো, যেটা আসলে কিভাবে কাজ করে। এটা গ্রেটার দেন অর ইকুয়াল টু 3.3.0 তে থেকে লেস দেন মানে 4-এর থেকে ছোট, 4.0.0 থেকে ছোট। এটা একটা সিনট্যাক্স আছে, এই সিনট্যাক্সটা আমরা পরে ডিসকাস করবো, বাট এটা হচ্ছে আমাদের বেসিক সিনট্যাক্স। সো ওই ওয়েতে সে কি করছে, পাবস্পেক জানার ট্রাই করছে আমার এইখানে কি কনফিগারেশনে প্রজেক্টটা চলবে, দ্যাটস ওয়াই এই রোডটা দিছে। এটা আহামরি কোনো কিছু না, জাস্ট আপনাকে জানতে হবে যে আপনি কোন ফ্লাটারের ভার্সনটা ইউজ করবেন। সো কি একজন আমাকে বলেন, ধরেন আমি জানি না, তো আমাকে বলে দেন যে কারেন্ট ভার্সন কত। আপনারা তো সলভ করছেন, রাইট? কে কে সলভ করছেন তারা হ্যান্ড রেজ করেন। মনে করেন আমি জানি না, আমি নোন না। ওকে, আসিফ ভাই পরে হ্যান্ড রেজ করছে। আসিফ ভাই বলেন, কেউ একজন বলেন, বললেই হবে যে আমরা ফ্লাটার এসডিকে কত ভার্সন ইউজ করছি। ওকে, ফ্লাটার ভার্সন ডাট ভার্সন এসডিকে ড্যাশ ড্যাশ বি দিলেই চলে আসবে। আরে এখানে তো আমরা একটা এখন ভাই স্পেসিফিক 3.19 পয়েন্ট সামথিং, হুম ওকে গ্রেট 3.19 পয়েন্ট সামথিং। গ্রেট। সো আমি একটা টুল ইউজ করি, সেটার নাম হচ্ছে ফ্লাটার এফবিএম। সো এটার মধ্যে আমি দেখতে পারি যে আসলে কতগুলা ভাষণ আছে। তো এটা আপনার আপাতত জানা দরকার নেই, বাট এটা আমি আপনাদের দেখাবো। সো দেখেন, এ পর্যন্ত ফ্লাটারে এতগুলা ভাষণ আছে, এতগুলা ভাষণ আজ পর্যন্ত রিলিজ হয়েছে। তো আমি লাস্ট প্রথম কাজ শুরু করছিলাম মনে হয় এই যে এইখানে এই পর্যায়ে কাজ শুরু করছিলাম 18 সালে। তো দেখেন এরপরে কতগুলা ভাষণ রিলিজ হয়েছে। তো এর মধ্যে আমরা হচ্ছে কত ইউজ করছি বলেন, 3.19 পয়েন্ট সামথিং, রাইট? 19 মানে এই যে এই ভার্সনের সিরিয়ালে আমরা ইউজ করতেছি। তো এর মধ্যে একটা ভার্সন চুজ করলে আমাদের কাজ হয়ে যাবে। তো হতে পারে আমার ভার্সনটা অন্য কোনো কিছু সিলেক্ট করা, দ্যাটস ওয়াই এটা হয় নাই। তো এটা ভার্সন সিলেক্ট করার জন্য আমি একটু কনফিগারেশন সেট করে নেই। এখানে একটু কিছু হিডেন কি আছে, দ্যাটস ওয়াই আমি আপনাদের সাথে ডাইরেক্ট শুরুতেই শেয়ার করতে পারবো না। ওয়েট, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এটা আমি আপনাদের দেখাই নাই এতদিন, তো আজকে একটা সময় পেয়ে গেছি, তো আজকে দেখানো যায়। ওকে ওয়েট, একটু প্রবলেম আছে। ওকে, সো আমাদের এখানে যেটা ভাষণ লাগবে সেটা হচ্ছে 19 আপ। তো 19 আপ বলতে আমাদের ভাষণ, কারেন্ট ভাষণ যেটা আছে, কারেন্ট ভাষণটা আমাদের যেটা আছে সেটা থেকে আর একটু বেশি লাগবে। তো আমার কাছে কারেন্টলি এই ভার্সনটা ইনস্টল করা নাই, তা আমি এটা ইনস্টল করে নিচ্ছি। সো 3.19.0 ইনস্টল করে নিচ্ছি। ইনস্টল করার পরে আমি ওটা সেট আপ দিয়ে দেখাবো। তো এই পর্যন্ত আমরা যে পর্যন্ত সেট আপ হচ্ছে, এই যে দেখেন এখানে আমি কিছু সেট আপ টেট আপ করতেছি, এখানে সে ইনস্টল করতেছে। ওকে, ইনস্টল হতে থাকবে, সে একটা টাইম লাগবে না। ইন দ্য মিন টাইম আমরা কিছু জিনিসটা ডিসকাস করতে থাকি। কি কি নিয়ে ডিসকাস করব? আমরা হচ্ছে আজকে যেটা নিয়ে দেখবো সেটা নিয়ে আগে ডিসকাস করি, সেটা হচ্ছে লিস্ট ভিউ। ওকে, এইগুলা এর মতো থাকুক, এর কোনো সমস্যা নেই। আমরা ডিভাইস একটা ওপেন করে ফেল দেই, একটা ডিভাইস ওপেন করি। ওকে, তো লিস্ট ভিউ কি এটা আমাদের আগে জানতে হবে। তো এগুলো আমরা সব ক্লিয়ার করে ফেলবো, এগুলো আমরা কোনো কিছুই রাখবো না। এখানে যে চিলড্রেন টিলড্রেন আছে সবকিছুকে আমরা সরিয়ে ফেলবো। এই যে সেন্টার চিলড্রেন, এগুলো সবকিছুকে আমরা সরাইতে চাই, আমরা এগুলো এগুলো কিছুই রাখবো না। তো আমরা এখন হচ্ছে নতুন একটা ভিউ নিব, সেটা হচ্ছে লিস্ট ভিউ। ওকে, তো লিস্ট ভিউ এর মধ্যে এরকম চিলড্রেন আছে, যদিও আসতেছে না, কারণ হচ্ছে সে আমাকে কোনো গাইডলাইন দিচ্ছে না, বিকজ অফ আমি এখনো এসটিকে টা সেটআপ দেইনি। এসটিকে সেটআপ হইলেই, এই যে বেশিক্ষণ লাগবে না, সেটআপ হলে আমরা এটা দেখাতে পারবো। ওকে, সো এই যে আমাদের লিস্ট ভিউ আছে, এটা অ্যাকচুয়ালি আমাদের লিস্ট আকারে আমাদের আইটেম গুলা শো করতে হেল্প করে। তো এই কথাটা কই জন্য আমি অলরেডি বলছি আপনাদের, হয়তো
সিমিলার লাগতে পারে। অ্যাকচুয়ালি এটা আমরা কাইন্ড অফ কলামের মতো ইউজ করি, মনে আছে কলাম? আমরা কিন্তু কলাম ইউজ করতাম এতদিন। কলামের মধ্যে আমরা হরিজন্টালি বা সরি ভার্টিক্যালি মানে লম্বালম্বি বরাবর আইটেম গুলাকে অর্গানাইজ করতাম, সেই আইটেম গুলাকে আমি স্ক্রিনে দেখতে পারতাম, রাইট? ওকে, তো তাহলে লিস্ট ভিউয়ের কি দরকার যদি দুইটা সেম কাজই করে? লিস্ট আকারেই তো দেখাচ্ছে, ওইটাও লিস্ট আকারে আইটেম গুলো দেখাচ্ছে। ওই চিলড্রেনের মধ্যে কিন্তু লিস্ট অফ আইটেমস নেই, লিস্ট অফ উইজেট নেই। আমি যদি এখানে রিপ্লেস করে কলামস দিয়ে দিই, কলাম দিয়ে দিই, কলামের মধ্যেও কিন্তু আমরা চিলড্রেন নিতে পারি, রাইট? তাহলে আমরা কেন মানে কলাম না নিয়ে আমরা হচ্ছে লিস্ট ভিউ নিব? অ্যাকচুয়ালি কলামের একটা লিমিটেশন আছে, সেই লিমিটেশন বোঝার জন্য আপনাকে আরেকটা উইজেট সম্পর্কে ধারণা নিতে হবে। আল্লাহ, এত কিছু ইনস্টল হওয়া শুরু করেছে। ওকে, ইনস্টল হোক, খুব বেশি টাইম লাগবে না এটা। তো সেটা হচ্ছে আমাদের যখন কলামে 10টা 20টা 30টা 40টা এরকম করে উইজেট আসতে থাকে, অনেকগুলো আইটেম অ্যাড হইতে থাকে, তখন সমস্যা হয়। কিরকম সমস্যা হয়? সমস্যাটা হচ্ছে, একটা মার্কার নিয়ে নেই। ওকে, তো ধরেন এটা হচ্ছে আমার স্ক্রিন, রাইট? এটা হচ্ছে আমার স্ক্রিন। তো এখানে আমি হচ্ছে কলাম ইউজ করছি, এইখানে কলাম ইউজ করছি, কলাম। তো কলাম কি করে? কলাম হচ্ছে তার যে এলিমেন্ট গুলো আছে এগুলোকে লম্বালম্বি বরাবর সে হচ্ছে এইখানে অ্যালাইন করে দেয়, এখানে বসিয়ে দেয়, রাইট? এইভাবে মনে করেন যে প্রত্যেকটা এলিমেন্টকে সে বসিয়ে দিছে, গ্রেট। কলামের মধ্যে এইভাবে সাজিয়ে দিছে, অনেকগুলো চিলড্রেন নিতে পারে, ভার্টিক্যালি সে অর্গানাইজ করে দিছে, খুব সুন্দরভাবে চলতেছে। কিন্তু অ্যাপ্লিকেশনে তো স্ক্রিনের তো একটা লিমিটেশন আছে, এইখানে যে লিমিটেশন হয়েছে, এখন আপনার এলিমেন্ট মনে করেন যে 20টা নর্মালি স্ক্রিনে আটে, এখন আপনার এলিমেন্ট আছে 50টা, এই দিক দিয়ে নিচ দিয়েও অনেকগুলা এলিমেন্ট আছে। এখন ভাবেন আপনি কি এখন স্ক্রিন কেটে ফেলবেন? কেটে ফেলে বড় করে তারপরে নিচের দিকে যাবেন? আপনি কি এক্সপেক্ট করেন এজ ইউজার? আপনি এক্সপেক্ট করেন আপনি নিচের দিকে যাইতে থাকবেন, যখন পেজ শেষ হয়ে যাব তখন টান দিলে, আমাদের মোবাইলে তো জেস্টারের একটা ফাংশনালিটি আছে, জেস্টারের, সেটা হচ্ছে আমরা সোয়াপ করতে পারি। মানে সোয়াপ করার জন্য উপরের দিকে দিব, তখন কি করবে সে? ওই উপরে মানে আই মিন নিচ থেকে স্ক্রল করে উপরের দিকে নিয়ে যাবে। তার মানে এই যে নতুন একটা ফিচার চলে আসে, স্ক্রলিং। তার মানে স্ক্রলার একটা ফিচার নিয়ে আসতে হবে। তো আমার কলামের মধ্যে এরকম কলামের মধ্যে বাই ডিফল্ট কোনো স্ক্রলার নাই। আমি যদি চাই যে কলামের এলিমেন্ট নিচে যখন ভইরা যাবে, নিচে যখন ফুলফিল হয়ে যাবে, তখন ওই লিস্টের নিচের যে এলিমেন্ট গুলো আছে ওগুলো কিভাবে দেখাবো? ওগুলো দেখানোর জন্য আমাদেরকে আরেকটা উইজেট ইউজ করতে হবে, যেটার নাম হচ্ছে সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউ। আমার একটা চাইল্ড আছে, যে চাইল্ডের ভিতরে এলিমেন্ট যতগুলো আছে এগুলোকে আমি স্ক্রল করে দেখাইতে চাই। ওকে, ওয়েট, তার আগে আমি দেখে নিই আমার এটা হচ্ছে, গ্রেট, আমার এটা ডাউনলোড হয়ে গেছে। সো আমি একটু ট্রিকি ওয়েতে ইউজ করব, নরমাল ওয়ে না, এটা আপনাদের এখনো দেখানো যাবে না। আমি একটু ই করে রাখতেছি, ওকে। তো যেটা বলতেছিলাম, তো আমাদেরকে স্ক্রলারের হেল্প নিতে হবে। তো এই যে স্ক্রলারের হেল্প নিব, তার জন্য আমাদের এখন আরেকটা উইজেটের সাথে পরিচয় হতে হবে, যেটার নাম সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউ। আচ্ছা, এটা আমরা সেটআপ দিয়ে ফেল দিই, এটা হয়ে গেছে। এত অবস্টাকেল আসতেছে আজকে। ওকে, সবটা তবে কি আমি স্ক্রিনটা ক্লিয়ার করি। আচ্ছা, তো আমার স্ক্রিন হয়তো সবাই দেখতে পারতেছেন, এই যে দেখেন এরর গুলো চলে গেছে, কারণ আমি কি করছি, আপডেট দিয়ে দিছি, সে অ্যানালাইজিং করতেছে। তো যেটা বলতেছিলাম, আমার কলামের মধ্যে একটা লিমিটেশন আছে। তো আমি লিমিটেশনটা দেখার জন্য আমি কি করি, আমি হচ্ছে এখানে অনেকগুলা এলিমেন্ট নিয়ে আসি, টেক্সট টেক্সট। সো এরকম করে আমি কয়েকশো এলিমেন্ট নিয়ে আসি।
এবার আমি কি করতে চাই, আমি হচ্ছে রান করে দেই প্রজেক্টটা। সো এবার রান করলেই দেখা যাবে আমার কি কি লিমিটেশন আছে। অ্যানোটেশন গুলো ক্লিয়ার করে দেই। আচ্ছা, এখন একটা ইস্যুর মধ্যে পড়বেন যে ইস্যুটার নাম হচ্ছে ওভারফ্লো। তো আগে আমি হিন্ট দিয়ে রাখি। সো হোয়াট ইজ ওভারফ্লো? ওভারফ্লো হচ্ছে একটা ইস্যু যেটার মধ্যে আপনার পিক্সেল যতগুলা দরকার হয়, ধরেন আপনার 200 পিক্সেল দরকার আপনার ইউআইটা শো করতে, এখন আপনার স্ক্রিনে ওই জায়গাতে আছে 100 পিক্সেল। তার মানে আপনার আরো 100 পিক্সেল কম পড়ছে। এই যে 100 পিক্সেল কম পড়ছে, বাট ওইখানে কিন্তু একটা ভিউ বা একটা উইজেট দেখানোর কথা ছিল। তার মানে পিক্সেল ওভারফ্লো করছে, যতটুক ফ্লো হওয়ার কথা ছিল অতটুক নাই। মানে পানি যেমনি ওভারফ্লো করে, পানি যেমন মনে করেন যে 1 লিটার পানি একটা গ্লাসের ভিতরে যখন আপনি ঢালতে যান, হাফ লিটারের গ্লাস হলে বাকি হাফ লিটার কিন্তু পড়ে যাবে, ওভারফ্লো হয়ে সে নিচে গড়িয়ে পড়ে যায়, পানি নিচে পড়ে যায় না? ঠিক সেম ওয়েতে আপনার যদি কোনো স্ক্রিনে 100 পিক্সেল থাকে, বাকি 100 পিক্সেল যদি জায়গা মানে না থাকে, এটার জন্য ওই বাকি 100 পিক্সেল ওভারফ্লো হলো, তার জন্য একটা ইরর থ্রো করে। ইররটা আপনার হচ্ছে রান টাইমে পাবেন না, আপনার যখন প্রোডাকশন অ্যাপ্লিকেশন তখন হোয়াইট হয়ে যায়, ওইটুকু হোয়াইট হয়ে যায়, একবারে স্ক্রিন হোয়াইট হয়ে যায়, লাল বাতি জ্বলে না। কিন্তু আপনি যখন এরকম ডিবাগ মোডে চালাবেন তখন একটা রেড স্ক্রিন দেখাবে, ব্যানার দেখাবে, কিছু ইয়েলো ওই যে রেড ক্রসিং আছে না, ক্রসিং এর মতো দেখাবে। তো চলুন ওটা আগে দেখি, রান হতে একটু টাইম লাগতে পারে। হুম, আচ্ছা একটু টাইম নিচ্ছে, যেহেতু এটা ফার্স্ট টাইম। ওকে, নাটকগুলো এটা ডাউনলোড করবো, এটাই ভালো হবো। একই সব এডি ফাইল এখানে নামাই এন থেকেই নাই বুঝছো। আচ্ছা আমরা রান হওয়ার আগ পর্যন্ত ওয়েট করি, সব মিউট করে নীরবতা পালন করি।
ফাইনালি রান হচ্ছে। ওকে, গ্রেট, রান হয়েছে, ভালো হয়েছে। একটা জিনিস খুঁজে পাচ্ছে না, তো এটা আমি পাব স্পিকেবল থেকে সরিয়ে দেই। এই কার্টুন ফোল্ডারটা নাই এখানে, কারণ হচ্ছে আমরা ওইটা গিটে অ্যাড করছিলাম না, দ্যাটস ওয়াই তাকে সে পাচ্ছে না। নো ওয়ারি, পাচ্ছে না, আমরা রিস্টার্ট করে দেই, তাহলে এখন আর ওয়ার্নিংটা দেখাবে না। ওকে, তো দেখতে পারতেছেন আমাদের স্ক্রিনে এখন কিন্তু আমরা একটা লিস্ট অফ উইজেট দেখতে পারতেছি। অ্যাকচুয়ালি হচ্ছে এটা হচ্ছে টেক্সট উইজেট, তো আমি আরো টেক্সট উইজেট দিয়ে দিই। নর্মালি কিন্তু শো করতেছে, আমি সেভ করে দেই। এবার খেয়াল করেন, সে বলতেছে এ রেন্ডার ফ্লেক্স ওভারফ্লোড বাই 217 পিক্সেল অন দা বটমে আরো 217 পিক্সেল দরকার আমার এই স্ক্রিনটাকে পুরোপুরি আমার যে কন্টেন্ট গুলো আছে ওগুলোর মধ্যে অ্যাডজাস্ট করাইতে। তার মানে আমাকে এখানে কোন একটা কিছু প্রবলেম ক্রিয়েট করছে, যেটাকে সলভ করতে হবে। তো এই যে নর্মাল বিহেভিয়ার ছিল কলামের নর্মাল বিহেভিয়ার ছিল, তার যে চাইল্ড উইজেট গুলো আছে, চিলড্রেন অনেকগুলা লিস্ট অফ উইজেট আছে, লিস্ট অফ উইজেট যে সে কন্টেন্ট করে সেগুলাকে নিচে শো করানো। বাট তার বিহেভিয়ার এটা না যে নিচে জায়গা দখল হয়ে গেলে আমি কিভাবে শো করাবো, এটা তাহলে কে করবে? তো এটা করার জন্য এখানে আরেকটা উইজেট আছে যেটার নাম হচ্ছে, শর্টকাট ইউজ করে উইজেট দিয়ে র্যাপ করে দেই, যেটার নাম হচ্ছে সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউ। ওকে, মানে আমার যে চাইল্ডটা আছে, আমার যে নিচে চাইল্ডটা আছে তাকে আমি র্যাপ করে দিব একটা স্ক্রল ভিউ দিয়ে। সো আমার চাইল্ডে যে আছে তাকে আমি স্ক্রল ভিউ দিয়ে র্যাপ করে দেবো। যদি এই চাইল্ড এমন কোনো জায়গা নেই, এটার ভিতরে যদি জায়গা নেয় যেটা এই স্ক্রিন থেকে বের হয়ে গেছে, ওভারফ্লো হয়ে গেছে, তাহলে কি করবে? সে আমাদের নর্মাল বিহেভিয়ার যেটা আছে স্ক্রলিং করার, এই বিহেভিয়ার সে নিয়ে আসবে। দেখেন এখন কিন্তু সে স্ক্রল করতে দিচ্ছে, বলতেছে যে তোমার যে লিস্টটা আছে, তোমার যে লিস্ট অফ এলিমেন্ট আছে, আই মিন কলাম আছে, এই কলামের মধ্যে নর্মালি এটা আটতো না, এখন আমি এটার মধ্যে স্ক্রলার সেট করে দিছি, এখন তুমি দেখতে পারবে। ওকে, তো এটা হচ্ছে আমাদের কলামের একটা লিমিটেশন। বাট লিমিটেশন না, এইটা ওভারকাম করার জন্য আপনি যদি চান যে না আমি সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউ অ্যাড করব না, আমি ডাইরেক্টলি এটার বেনিফিট পাইতে চাই, তাহলে আমরা কলাম না ইউজ করে আমরা ডাইরেক্টলি আরেকটা লিস্ট অফ উইজেট ইউজ করতে পারি, যেটার নাম হচ্ছে লিস্ট। তো আমি এখানে বডিতে একটা নতুন ভিউ নেই, সেটা নাম হচ্ছে লিস্ট ভিউ। তো লিস্ট ভিউ সেম ওয়েতে চিলড্রেন অ্যাকসেপ্ট করে, চিলড্রেন অনেকগুলা চাইল্ড সে অ্যাকসেপ্ট করে। তো আমি এটার মধ্যে ওই যে আমার যে কপি করা কোডটুকু আছে ওটুকু পেস্ট করে দিই, আমি ডিফরম্যাট করে দেই। ওকে, সবাই খেয়াল করেন, আমি এই এলিমেন্ট গুলোকে নিয়ে আসছি, সেভ করে দেই। ভিজুয়াল কোনো কিছুই আমরা চেঞ্জ দেখতে পারতেছি না, তাই না? ভিজুয়াল কোনো কিছুই আমরা চেঞ্জ দেখতে পারতেছি না। আমরা স্ক্রল ভিউ অটোমেটিক্যালি পেয়ে গেছি। স্ক্রল ভিউ এর জন্য আমার সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউ যে উইজেটটা আছে ওই উইজেটটাকে নিয়ে আসতে হয় নাই, কারণ লিস্ট ভিউ এর ভিতরেই অটোমেটিক্যালি সে অনেক কিছু দিয়ে দিছে। যেমন হচ্ছে আপনার স্ক্রল ডাইরেকশন আছে, আপনি চাইলে স্ক্রল ডাইরেকশন চেঞ্জও করতে পারেন। যেমন আমি যদি দেই স্ক্রল ডাইরেকশন অ্যাক্সেস, অ্যাক্সেস মানে কোন অ্যাক্সেস আমি স্ক্রলিং করতে চাই, তা আমি বলে দিলাম হরিজন্টালি মানে পাশাপাশি, সেভ করে দেই। এখন দেখেন সে এলিমেন্ট গুলোকে কি করছে, হরিজন্টালি সেট করে দিছে, কাইন্ড অফ রোর মতো বিহেভিয়ার করতেছে। এতক্ষণ কিন্তু কলামের মতো বিহেভিয়ার ছিল। বাই ডিফল্ট এখানে হচ্ছে অ্যাক্সেস থাকে ভার্টিক্যাল, ভার্টিক্যাল হচ্ছে উপরে নিচে। দেখেন এটা হচ্ছে বাই ডিফল্ট বিহেভ। এখন আপনি যদি চান হরিজন্টাল বিহেভ নিতে, হরিজন্টাল করে দিলে আপনার পাশাপাশি বিহেভ চলে আসছে। হরিজন্টালি একটা লিস্ট ভিউ, লিস্ট অফ এলিমেন্ট বা উইজেট আমরা এখানে কন্টেইন করতে পারি। ওকে, সো আমরা এখানে একটা স্ক্রলিং ও ফিচার পাচ্ছি। তো এটার মধ্যে অনেকগুলো প্রপার্টি আছে, আমি যদি এখানে চেক করি দেখেন, যেমন রিভার্স অর্ডারে দেখাইতে পারেন। বাই ডিফল্ট যখন শুরু করতে হচ্ছে এ দিয়ে, আপনি শুরু করতেছেন জেড দিয়ে, তো জেড দিয়েও দেখাইতে পারেন। তারপর হচ্ছে এখানে একটা বিহেভিয়ার আছে প্রাইমারি, যেটা অনেক ইউজ করবো, ফিজিক্স আছে, স্ক্রলিং ফিজিক্স, শ্রিঙ্ক র্যাপ আছে, এটা আমরা অনেক বেশি ইউজ করি, প্যাডিং আমরা দেখতে পারবো। এগুলো হচ্ছে আমাদের বেসিক কিছু জিনিস যেগুলো আমাদের রেগুলার লাগে। তাহলে এখন কি করব? এখন কিছুই দেখার দরকার নেই, আগে আপনি বুঝেন লিস্ট ভিউ কি। সো হোয়াট ইজ লিস্ট ভিউ? লিস্ট ভিউ হচ্ছে একটা উইজেট যে কি করে মাল্টিপল এলিমেন্টকে তার চিলড্রেন হিসেবে রাখতে পারে। যখন কি করব, আমি চিলড্রেন গুলাকে অ্যাড করব, অনেকগুলা চিলড্রেন যদি হয়ে যায় সে লিস্ট আকারে শো করবে। সো লিস্টের বিহেভিয়ার কি,
আপনি যদি চিন্তা করেন আপনার হাতে যদি অনেক বড় লিস্ট থাকে একটার পর একটা আপনি লিখে যান, সেম ওয়েতে এটাও ওইভাবেই মানে কাজ করবে। আপনি চাইলে ওরিয়েন্টেশন চেঞ্জ করতে পারেন, যেমন আমরা স্ক্রল ডাইরেকশন দিয়ে এটা ওরিয়েন্টেশন চেঞ্জ করলাম। দ্যাটস ইট, এটাই লিস্ট ভিউ। ওকে, তো এটা গেল একটা নর্মাল বেসিক লিস্ট ভিউ। তো অ্যাজ এ প্রোগ্রামার বা অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার আপনি কখনোই এরকম লিস্ট ভিউ জেনারেট করবেন না। আপনার লিস্টগুলো থাকে ডাইনামিক লিস্ট ভিউ। ডাইনামিক লিস্ট ভিউ আবার কি? সো ডাইনামিক লিস্ট ভিউ হচ্ছে, আপনি ধরেন নর্মাল ওয়েতে একটা লিস্ট শো করাইছেন, আপনার কাছে 10-12টা আইটেম হাতে লিখে স্ট্যাটিক্যালি জেনারেট করছেন। বাট আপনি যখন রিয়েল প্রোডাকশন অ্যাপ্লিকেশন বানাবেন তখন ম্যাক্সিমাম থাকবে এপিআই ডিপেন্ডেন্সি ডাটা, মানে আপনি ডাটা এপিআই থেকে নিয়ে আসবেন, এপিআই থেকে ডাটা আসবে, ওই ডাটাটা আপনি লিস্ট আকারে শো করাবেন। ধরেন আপনার লিস্ট অফ গিটহাব ইউজার, গিটহাবের ইউজার আছে হাজার হাজার লাখ লাখ। এখন আপনি কি লাখ লাখ ডাটা আপনি ম্যানুয়ালি বসে বসে দিবেন? অবশ্যই ম্যানুয়ালি বসে বসে দিবেন না। আপনি কি চাবেন? আপনি চাবেন যে আমি হচ্ছে লিস্টটার ভিতরে ইনজেক্ট করে দেবো, লিস্ট আকারে আমার ডাটাবেস থেকে নিয়ে আসবো, ওই লিস্টটা আমি দিয়ে দিব লিস্ট ভিউ এর কাছে। সে কি করবে? সে নিজে থেকে জেনারেট করে নেবে, নিজে থেকে কনস্ট্রাক্ট করে নেবে, বা আমরা যদি টিপিক্যালি একদম মানে ফ্লাটার ভাষায় বলি বিল্ড করে নিবে। তার মানে এখানে একটা বিল্ডার দরকার, যে বিল্ডার কি করবে আমার জন্য এই লেখাটা লিখে দিবে ডাইনামিক্যালি। আমি ম্যানুয়ালি হাতে কলমে বসে বসে প্রত্যেকটার জন্য এলিমেন্ট আমি দেখবো না, বা আমি ওটা বোঝার ট্রাই করবো না যে ওটার ভিতরে কিভাবে জেনারেট করতেছে। তো চলেন আমরা একটা লিস্ট অফ, ধরেন লিস্ট অফ মানে আমরা টেক্সট শো করব, লিস্ট অফ টেক্সট। সো লিস্ট অফ টেক্সট বলতে কি বোঝাচ্ছি, ধরেন 1 থেকে 100 পর্যন্ত আমরা টেক্সট ভিউ এর মধ্যে শো করাবো, এটা হচ্ছে আমাদের টার্গেট। লিস্ট এমটি হয়ে গেছে, তো আমি হচ্ছে এবার বডির মধ্যে লিস্ট ভিউ অ্যাড করব। তো আমরা এবার নর্মাল লিস্ট ভিউ এভাবে অ্যাড করব না, আমরা লিস্ট ভিউ ডট বিল্ডার লিখবো, যে আমরা একটা লিস্ট ভিউ চাই বাট উইথ দ্য হেল্প অফ বিল্ডার, আমরা বিল্ডারও সাথে প্যারালালি চাচ্ছি। তো এই বিল্ডারের মধ্যে এই বিল্ডার যে লিস্ট ভিউ ডট বিল্ডার, এটা একটা নেমড প্যারামিটার, সরি নেমড কনস্ট্রাক্টর। দেখেন লিস্ট ভিউ কিন্তু আগের মতোই আছে লিস্ট ভিউ, এটা লিস্ট ভিউরই একটা স্পেশাল টাইপ, যেটা হচ্ছে লিস্ট ভিউ ডট বিল্ডার। মানে লিস্ট ভিউ আছে সাথে বিল্ডারও সে আমাকে রিটার্ন করে। তো বিল্ডার দিয়ে কি করতে পারি, আমি ডাইনামিক্যালি এরকম বিল্ডার দিয়ে জেনারেট করতে পারি, সো বিল্ড করতে পারি স্পেসিফিক কিছু। তো আমি যদি এটাকে আমরা কনস্ট্রাক্টরের মতো চিন্তা করি, আমাদের যে মাঠে মাঠে ঘাটে যে কনস্ট্রাক্টর আছে তাদের কথা, নর্মাল প্রোগ্রামিং এর কনস্ট্রাক্টর না। ভাবেন আপনি কনস্ট্রাক্টর বা ডেভেলপার কোম্পানি যেগুলো বলি ওগুলার কাছে কি দিয়ে দেন, আপনি দিয়ে দেন জায়গা দিয়ে দেন, আপনি বইলা দেন আমার হচ্ছে একটা বাসা লাগবে, 32টা ফ্ল্যাট থাকবে, এই ফ্ল্যাট গুলো এরকম এরকম হবে। সে ডেভেলপার কি করে, সে আপনাকে বানিয়ে দেয়, রাইট? তো এখানেও ওই ডেভেলপারের মতো কাজ করে। আপনি কি করে দেন, এই লিস্ট ভিউ বিল্ডারের কাছে আপনি বলে দেন যে বিল্ডার আমার এই লিস্ট ভিউ এর মধ্যে আইটেম থাকবে 100টা। তো আইটেম কাউন্ট নামে একটা প্রপার্টি আছে যে বলে দেয় আমার মধ্যে কতগুলো আইটেম থাকবে, তো আমি বলে দিচ্ছি 100টা আইটেম থাকবে। দেন এই আইটেম বিল্ডারের মধ্যে দুইটা মানে একটা কলব্যাক ফাংশন নাই, একটা ফাংশন সে এখানে নাই যেখান থেকে রিটার্ন করে একটা উইজেট, রিটার্ন করে একটা উইজেট। উইজেট আপনি যা ইচ্ছা তাই দিতে পারেন, ধরেন আমি এখানে টেক্সট দিছি, ওকে? তো টেক্সট দিছি, কিন্তু আইটেম বিল্ডারের মধ্যে সে প্যারাম আকারে দুইটা জিনিস নাই, একটা হচ্ছে কনটেক্সট, এটা কি কনটেক্সট বা বিল্ড কনটেক্সট, যেটা এই যে এতদিন দেখে আসতেছে কিছুই বুঝি না, এটাই সেই বিল্ড কনটেক্সট। সো এটা নিয়ে নিবে, কি করে আপাতত জানার দরকার নাই, জাস্ট জেনে রাখেন এটা হচ্ছে লোকেটর, আপনার উইজেটের লোকেটর। আর আইটেম বিল্ডারের মধ্যে আরেকটা জিনিস নেই, সেটা হচ্ছে ইন্টিজার। হোয়াট ইজ ইন্টিজার, what type of data it is a integer, but basically it indicates the index। আপনার যে এলিমেন্ট আছে 100টা, এই 100টা তো লিস্ট আকারে আসতেছে, লিস্টের মতো থট করে এটা বা থিঙ্ক করে। তো লিস্টের তো ইন্ডেক্স 0 থেকে শুরু হয়, তো এই ইন্ডেক্সটা এখানে সে দিয়ে দেয়। তার মানে আইটেম বিল্ডারের কাছে সে বলে দেয় যে আচ্ছা আমার লোকেশন কোন জায়গায়, আমি যে বাড়ি বানাইতে যাচ্ছি বাড়িটার লোকেশন কোন জায়গায়, তো বললো যে এটা হচ্ছে লোকেশন। তো বলে ঠিক আছে এটা লোকেশন বুঝলাম, এইটা হচ্ছে লোকেশনে এই ফ্ল্যাট নাম্বার কত, তখন বললেন যে আচ্ছা এটা 1 নাম্বার ফ্ল্যাট। প্রথমে শুরু হয় 0 নাম্বার থেকে, 0 নাম্বার ফ্ল্যাট, 1 নাম্বার ফ্ল্যাট, 2 নাম্বার ফ্ল্যাট। সো এইভাবে এক এক করে ইনক্রিমেন্ট করতে থাকে টিল 99। কারণ 100 তো আর যাবে না, কারণ 0 থেকে শুরু হয়েছে, রাইট? আমাদের ফ্লাটারে লিস্টে যেভাবে কাজ করে এখানে লিস্ট ভিউ বিল্ডারের ভিতরে সেম ওয়েতেই কাজ করবে। তো আমরা কি করতে চাই, টেক্সট শো করতে চাই, ওকে টেক্সট আকারে শো করতে চাই। তো ধরেন আমি এখানে 1 দিয়ে দিছি, তো আমি সেভ করে দিই। এখানে 1 কতগুলো 1 সে
প্রিন্ট করছে। আমি এখানকে একটু স্টাইল দিয়ে দিই, স্টাইল, টেক্সট স্টাইল, ফন্ট সাইজ সেট করে দেই, ফন্ট সাইজ ধরেন 32। ওকে, দেখেন কতগুলো ওয়ান দিছে, এটা অ্যাকচুয়ালি 100টা ওয়ান হচ্ছে এখানে আছে। তো আমরা চাই ওয়ান না, আমরা চাই যে ইন্ডেক্স যেটা আছে এটা শো করবে। তো আমরা স্ট্রিং ইন্টারপোলেশন দিয়ে ইন্ডেক্স দিয়ে দিলাম, সেভ করে দেই। দেখেন তো আমার 0তম ইন্ডেক্স থেকে শুরু হয়েছে, স্ক্রল করতে পারতেছি কারণ এটা লিস্ট ভিউ। তো নিচে দেখে 99 পর্যন্ত। এখন আমি যদি চাই যে না, আমি একটু ফ্যান্সি ওয়েতে, রিডেবল ওয়েতে, হিউম্যান রিডেবল ওয়েতে এটাকে প্রিন্ট করাতে চাই, তারপরে পারবো। আমি স্ট্রিং ইন্টারপোলেশনের সাথে সাথে ইন্ডেক্সের সাথে এক যোগ করে দিতেছি। সবাই খেয়াল করেন, তাহলে এবার কি করবে, 1 থেকে 100 পর্যন্ত সে আমাকে দেখাচ্ছে স্ক্রিনে। তো লিস্ট অফ নাম্বারস হচ্ছে আমরা এখানে কি করলাম, আমরা এখানে টেক্সট আকারে শো করে দেখালাম। ওকে, তো এটা হচ্ছে আমাদের লিস্ট অফ লিস্ট ভিউ বিল্ডারের লিস্ট অফ আইটেমস। তো এটা ধরেন আমি একটা নর্মাল ওয়েতে লিস্ট জেনারেট করছি। এবার ধরে নেন আমাদের তো এরকম 1 2 3 প্রিন্ট করতে দিবে না। তো আমাদের বলবে যে আচ্ছা, আমার তো একটা লিস্ট অফ স্টুডেন্ট আছে, তুমি এই স্টুডেন্টের ডাটাটা কি করো, তুমি স্টুডেন্টের ডাটাটা শো করো। ধরে নেন আপাতত আমি এখানে এভাবেই দিচ্ছি যে লিস্ট অফ স্ট্রিং, ভেরিয়েবল ক্রিয়েট করতেছে একটা স্টুডেন্ট লিস্ট। সেখানে স্টুডেন্ট আছে, তো স্টুডেন্টের ধরেন যে জাহিদ, নাইম, আবির, হাসান, তনু, এরকম আছে। তো আমি ধরে নিলাম আপাতত 5টা স্টুডেন্ট আছে, আমি চাই এই স্টুডেন্টের লিস্টটা আমার এখানে শো করাবে। তো আমি যদি এটা চাই শো করাইতে, তাহলে কিভাবে করব, খুবই সুন্দর ওয়ে আমাদের প্রোভাইড করে দিয়েছে লিস্ট ভিউ। সো লিস্ট ভিউ ডট বিল্ডার, বিল্ডার দিয়ে বিল্ড করাতে চাই, আইটেম বিল্ডার, এটা দিয়ে আইটেম বিল্ড করতে হবে। এখানে কি নিবে, অবশ্যই লোকেশন নিতে হবে, কোন জায়গায় আমি লিস্টে আইটেম গুলো শো করতে চাই, আর ইন্ডেক্স কোনটা, ইন্ডেক্স কোনটা। ওকে, তো এখান থেকে আমাকে রিটার্ন করতে হবে কি, যে কোনো উইজেট। তো আমি এখানে টেক্সটের মধ্যে শো করাতে চাই, তো টেক্সটের মধ্যে শো করে দেই হচ্ছে আমার স্টুডেন্ট লিস্ট, তার কারেন্ট ইন্ডেক্সটা, কারেন্ট ইন্ডেক্স, যে ইন্ডেক্স হচ্ছে এই লিস্টে কারেন্ট আইটেম বিল্ড করতেছে, যে আইটেমটা এখন বিল্ড করতেছে। সেভ করে দিই, সেভ করে দিই। দেখেন এবার বলতেছে যে তুমি যে বিল্ড করতেছো আমাকে তো বইলা দাও না তোমার কাউন্ট কয়টা, আমি তো আবার বিল্ড করতে গেছি 5টা আইটেম নিয়ে বিল্ড করছি। ভালো কথা, বিল্ড করার পরে আমি তো আরো বিল্ড করতে গেছিলাম, আর কিন্তু খুঁজে পাই নাই, এইখানে এলিমেন্ট খুঁজে পাই নাই। কেন খুঁজে পাই নাই, কারণ লেন্থ তো আমি বলে দিই নাই যে কতগুলো আইটেম তুমি বিল্ড করবা। তো আইটেম কাউন্টও আমাকে বলে দিতে হবে। তো আইটেম কাউন্ট কইতে পাবো, স্টুডেন্ট লিস্ট ডট লেন্থ। সেভ করে দেই। সবাই খেয়াল করেন, আমার 5টা আইটেম আছে, 5টা আইটেম এক্সকিউজ মি শো করে দিছে। এটা হচ্ছে আমাদের লিস্ট ভিউ বিল্ডার। তো আমরা কি করলাম, স্টুডেন্টের লিস্ট থেকে আমরা, সরি স্টুডেন্টের লিস্ট যেটা আছে, হ্যাঁ লিস্ট যেটা আছে, এই লিস্ট গুলা থেকে আমি আমার স্ক্রিনে শো করাইলাম। ওকে, এটা হচ্ছে আমাদের একটা বেসিক লিস্ট ভিউ। তো লিস্ট ভিউ এর আরেকটা ভ্যারিয়েন্ট আছে যেটা হচ্ছে সেপারেটর। তো লিস্ট ভিউ ডট লিখলে দেখেন কাস্টম সেপারেটেড, সো উইথ সেপারেটর একটা ভিউ আছে। ওকে, আচ্ছা, তো আমার এখন একটা ডিমান্ড আসলো যে ভাই আমি এটা খুব সুন্দরভাবে দেখাইতে চাই। তো সুন্দরভাবে কিভাবে, আমি চাই এটার মধ্যে কিছু প্যাডিং থাকুক। ওকে, প্যাডিং থাকুক, ভালো কথা। তো প্যাডিং দিতে গেলে আমাদের কি উইজেট আছে, প্যাডিং উইজেট আছে। তো প্যাডিং উইজেটের মধ্যে প্যাডিং প্রপার্টির মধ্যে আমরা কি করতে পারি, প্যাডিং সেট করতে পারি। তো সেভ করে দেই, প্যাডিং সেট হয়ে গেছে। তো এটার মধ্যে আমরা একটু স্টাইল সেট করে দেই, স্টাইল, টেক্সট স্টাইল। তো ফন্ট সাইজ আমরা দিয়ে দিই হচ্ছে 18। খুব ভালো মতো দেখাচ্ছে, কিন্তু আপনার দেখতে অসুবিধা হচ্ছে। আপনি বললেন যে ভাই এমন কিছু করতে পারি না যে মাঝখান দিয়ে সেপারেটর দেখা, মাঝখান দিয়ে একটা লাইন দেখাবে। ওকে, মাঝখান দিয়ে লাইনও আমরা দেখাইতে পারি। তো ধরেন এবার আমরা যেহেতু মাঝখান দিয়ে লাইন দেখাবো, তো আমার তো লাইনটাকেও দেখাইতে হবে। তো আমি একটা কলাম নিয়ে নিই, কলামের ভিতরে টেক্সটের নিচে আমি আরেকটা উইজেট দিই যেটার নাম হচ্ছে ডিভাইডার। আমার এখানে একটা বাই ডিফল্ট একটা ডিভাইডার নামে একটা উইজেট আছে যেটাতে আমরা ডিভাইডার সেট করতে পারি। দেখেন হরিজন্টালি একটা লাইন সে কি করে ফেলছে, ড্র করে ফেলছে। তো এই যে ড্র করে এটাকে বলে ডিভাইডার, এটা একটা উইজেট।
ফ্লাটারেরই একটা উইজার্ড যেটার নাম হচ্ছে ডিভাইডার। আচ্ছা, ডিভাইডার তো সেট করলাম, কিন্তু এই জিনিসটা কিন্তু অড লাগতেছে যে আমি একটা কলাম নিচ্ছি শুধু ডিভাইডার নিচে সেট করার জন্য। এখন আপনার এই ডিভাইডারের জন্য একটা কলাম আনতে হইতেছে, তাহলে জিনিসটা কস্টলি না? আর এমন তো হতে পারে যে এই জিনিসটা আপনার রিপিটেড টাইম লাগতেছে, অনেকবার লাগতেছে। তো এই যে বারবার লাগতেছে এক সেম জিনিস, এটার জন্য ফ্লাটার কি করছে, সে বলছে আচ্ছা এটা একটা স্পেশাল টাইপ বানিয়ে দেই। সে বিল্ডারের মতোই কাজ করবে, জাস্ট এক্সট্রা একটা আইটেম বিল্ডারের মতো সেপারেটর বিল্ডারও নিতে পারবে। তো ধরেন এটাকে আমি কমেন্ট আউট করে নিই, কপি করি, তবে কমেন্ট আউট করি। ওকে, কপি করে ফেলাম। তো আমরা বিল্ডার বানাইছি না, বিল্ডারের মতো এটা কাজ করবে। জাস্ট আমি এটা এখানে কি করে দেবো, সেপারেটেড দিয়ে দেবো। এবার কি করবে, সে আইটেম বিল্ডারের সাথে আরেকটা বিল্ডার নেবে, সেটা হচ্ছে সেপারেটর বিল্ডার। সে এখানে কনটেক্সট নাই আর এখানে ইন্ডেক্স নাই, সেম ওয়েতে কাজ করে। সে এখানে বলে দিতে পারে যে আচ্ছা দুইটা এলিমেন্টের মাঝখানে যে সেপারেটর আছে এই সেপারেটরটা কি থাকবে। তো আমি রিটার্ন করে বলে দিলাম এটা হচ্ছে ডিভাইডার থাকবে, ডিভাইডার আকারে সে মাঝখানে একটা জিনিস লাইন শো করবে। তো আমি সেভ করে দেই, দেখেন দুইটা করে ডাবল ডিভাইডার নিয়ে আসা পড়ছে, কারণ এইখানেও আমি একটা ডিভাইডার দিয়ে দিছিলাম। তো আমি এটাকে রিমুভ করে দেই, যেহেতু এখানে দিছি ওইখানে আর লাগা মানে এখানে আর লাগার কথা না। সেভ করে দেই, তাহলে দেখেন বেসিক ওয়েতে কাজ করতেছে, আগে যেরকম ছিল ওরকম চলে গেছে, আমাকে আর কলাম নিতে হয় না। আমি সেপারেটর বিল্ডার এসে বলে দিচ্ছি যে আমার দুইটা আইটেমের মধ্যে সেপারেটর কি থাকবে। আমি চাইলে সেপারেটর হিসেবে একটা টেক্সট দিতে পারতাম, যে টেক্সট হচ্ছে দিস দিস ইজ এ সেপারেটর। সেভ করে দেই, দেখেন দিস ইজ এ সেপারেটর, দুইটা স্ক্রিনে দুইটা আইটেমের মাঝখানে একটা সেপারেটর হিসেবে এটা কাজ করতেছে। তো আমি টেক্সট দেওয়াটা কিরকম অড না, তো আমি ডিভাইডার সেট করে দিই। তো ডিভাইডারের মধ্যে কিছু প্রপার্টি আছে, যেমন হচ্ছে এটা হাইট দিতে পারেন, যেটা হাইট কত হবে, যদি 0 দিয়ে দেই তাহলে দেখেন দুইটা এলিমেন্টের মাঝখানে হাইট 0। যেহেতু আমার এখানে প্যাডিং আছে দ্যাটস ওয়াই আমি বুঝতে পারতেছি না, এই যে দেখেন 0। আমি যদি প্যাডিং না দিয়েও কাজ করাতে চাই, যে প্যাডিং ছাড়াই আমি কাজ করাবো, তো দুইটা এলিমেন্টের মাঝখানে হাইট কত, 0। তো আমি চাইলাম দুইটা এলিমেন্টের মাঝখানে হাইট থাকবে 10, উপরে 10, সরি উপরে নিচে দুই জায়গায় মিলে 10 থাকবে। তো আমি যদি চাই 20 থাকবে, তাহলে দেখেন উপরে 10 নিচে 10, 20 এসে পড়ছে। তাই আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে এটাকে 48 করে দিই। ওকে, অনেক বেশি হয়ে গেছে। আবার যদি আমরা বলি উপরে 16 নিচে 16, তাহলে এই যে 32 করে দিলে এটার হাইট হয়ে যাবে 32। তা আমরা এটার আরো অনেক জিনিস আছে, যেমন থিকনেস, এটার থিকনেস কত হবে, এই যে মানে ডিভাইডার দিয়েছে, এই ডিভাইডারে থিকনেস কত হবে, কতটুকু মোটা হবে, তো আমি বললাম 10 হবে। দেখেন কত মোটা হয়ে গেছে। আর 1 যদি দেই অনেক চিকন হয়ে যাবে। আর যদি 3 দেই, সেভ করে দেই, মিডিয়াম হবে। তো আমরা 2 দিয়ে দিই, ওকে, স্পষ্ট বোঝা যায়। আচ্ছা, তো এটার মধ্যে আরেকটা জিনিস আছে, ইন্টেন্ট। মানে আপনি চান যে এই যে শেষে যে লেগে রয়েছে, মানে স্ক্রিনের ডান পাশে যে লেগে আছে, তো আমরা এই জিনিসটা লাগিয়ে রাখতে চাই না, আমরা চাই মাঝখানে একটু ফাঁকা থাকুক। তো এটাকে বলে ইন্টেন্ট। তো এই ইন্টেন্ট কত রাখতে চাই, 16 রাখতে চাই। সেভ করে দেই, সবার লাস্টে 16 পরিমাণ স্পেসিং রাখতেছে। তো আমি চাই এই জিনিসটা শুরুতেও থাকুক। তো শুরুর জন্য শুধু আমরা ইন্টেন্ট ইউজ করি, শুরুতে ধরেন 32 পরিমাণ ইন্টেন্ট থাকবে। তো 32 পরিমাণ ইন্টেন্ট আমরা রেখে দিছি। ওকে, এটা হচ্ছে ডিভাইডারের কিছু প্রপার্টি দেখলাম, আমরা সবকিছু দেখছি। ও, ডিভাইডারের কালার সেট করা যায়। তাই ডিভাইডারের কালার এটা ডিফল্ট কালার, আমি যদি চাই কালার ডট পিঙ্ক দিব, পিঙ্কও দিতে পারি, কেউ আমাকে আটকাবে না। আচ্ছা, পিঙ্কি রেখে দিলাম, তো দেখেন পিঙ্কি আছে। তো এটা আমি 8 দিয়ে দিই, অড লাগতেছে। আচ্ছা, এ পর্যন্ত গেল আমাদের ডিভাইডারের ব্যাপারটা। তো আমরা লিস্ট ভিউ এর 2-3টা টাইপ দেখলাম, একটা হচ্ছে নর্মাল লিস্ট ভিউ, একটা হচ্ছে লিস্ট ভিউ ডট বিল্ডার, আর একটা হচ্ছে লিস্ট ভিউ ডট সেপারেটেড। কাস্টম যেটা আছে এটা আপনার মাথায় নিয়ে মাথা ভারী করার দরকার নাই, জীবনে কোনোদিন ইউজ করবেন কিনা আমার আদৌ সন্দেহ আছে। ওকে, তো এবার কোশ্চেন নেই এটার এই পর্যন্ত, তারপরে আমরা হচ্ছে গ্রিড ভিউ এর দিকে যাব। খুবই সিম্পল জিনিস, আমার কোনো কিছু নাই এটা। হ্যাঁ, আরিফুল ভাই আপনি বলতে পারেন কি সমস্যা? জি ভাই, আসসালামু আলাইকুম। আমার কোশ্চেনটা হলো, ধরেন আমি একটা টেক্সট ফিল্ডের মধ্যে একটা লিস্ট শো করতে চাই, হ্যাঁ। শো করার পর সেই এখন ইউজার ধরেন একটা ভ্যালু সিলেক্ট করলো, যেমন আপনি এখানে জাহিদ দিচ্ছেন, নায়াম দিচ্ছেন, ইউজার নায়াম সিলেক্ট করলো, তাহলে সেই ভ্যালুটা আমি কিভাবে পাবো ভাই? আপনি
যে জিনিসটা দেখাইতে চাইতেছেন টেক্সট ফিল্ডের মধ্যে, ওটা আমরা দেখাই না। টেক্সট ফিল্ডের মধ্যে দেখতে, কিন্তু টেক্সট ফিল্ড না, ওগুলা বলে ড্রপ ডাউন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ড্রপ ডাউন, সরি। ড্রপ ডাউন আমরা পরে ডিসকাস করবো, এটা নট পার্ট অফ দিস। ওকে, ড্রপ ডাউনের মধ্যে আমরা এরকম বিল্ডার জেনারেট করি। ঠিক। আব্দুল হালিম ভাই বলুন। আসসালামু আলাইকুম ভাইয়া, আমার কোশ্চেনটা হচ্ছে, আমরা এখানে লিস্ট ভিউ নিয়ে কাজ করেছি। তো আমি যেহেতু 4 বছর যাবত অ্যান্ড্রয়েড নিয়ে কাজ করতেছি, অ্যান্ড্রয়েডে একটা ফিচার আছে যেটা হচ্ছে রিসাইকেলার ভিউ। তো ফ্লাটারও কি এরকম কিছু আছে যেটা রিসাইকেলার ভিউ? রিসাইকেলার ভিউর একটা বৈশিষ্ট্য হচ্ছে যেটা শুধুমাত্র স্ক্রিনে থাকা এগুলোকে লোড করবে, অর্থাৎ আই নো, আই নো, আমরা এত ওকে। বাজে সিটি মার্কের কোড আমরা এখানে লিখি না, এটা বাই ডিফল্ট এখানে সব দিয়ে দেওয়া আছে, ওগুলোর কথা মনেই করায় না। সো এসব জিনিস এখানে নাই, এত বড় কোড লিখতে হয় না। So, এত বড় জিনিস নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না। বাই ডিফল্ট ফ্লাটারের যে লিস্ট ভিউ আছে, এই লিস্ট ভিউ এর ভিতরে যদি কার্সারটা ধরি, এখানে দেখেন একটা প্রপার্টি আছে, এই যে সিঙ্ক র্যাপ হয়ে গেল এটা, আইটেম কাউন্ট, এই যে দেখেন অ্যাড অটোমেটিক কিপ অ্যালাইভ, মানে বাই ডিফল্ট তারে মেরে ফেল দেয়। আপনি যে রিসাইকেলের ভিউ নিয়ে আসছেন না, ওটা রিসাইকেলের ভিউ অটোমেটিক্যালি এটা জেনারেট করে। আপনি যদি চান যে রিসাইকেলের ভিউর যে অপোজিট আছে, মানে ম্যানুয়াল লিস্ট ভিউ যেটা আগে ছিল, ম্যানুয়াল লিস্ট ভিউ তো বুঝতে পারছেন কোনটা, আগে যেটা নর্মাল লিস্ট ভিউ ছিল, পরে না জি জি রিসাইকেলের ভিউ আসছে অ্যান্ড্রয়েডে। তো জি। ওই লিস্ট ভিউ হচ্ছে যদি বানাইতে চান তাহলে এটা ট্রু করে দিতে পারেন, ঠিক আছে? তো সরি, এটা ফল, ও আচ্ছা উল্টাটা বলছি আর কি। তো আপনি ট্রু ফলস এটা দিয়েই আপনি হচ্ছে অ্যালাইভ ডেট এগুলা করতে পারেন। রিসাইকেলার ভিউ করতে গেলে এখানে ফলস করতে পারেন। আমরা সাধারণত ফলস করি না, কারণ হচ্ছে যে লিস্ট ভিউ গুলো এমন হয় যে আপনার ইমেজ রেন্ডার করছে, ধরেন নেটওয়ার্ক থেকে ইমেজ নিয়ে আসছে, ধরেন আপনার লিস্ট ভিউ লিস্ট আইটেমে ইমেজ নিয়ে আসছে, তার মানে ইমেজ নিয়ে আসতে আপনার 200 KB ডাটা খরচ হয়েছে। এখন আমি হুম হুম। এটারে রিসাইকেলার ভিউ বানিয়ে দিলাম, তার মানে উপরে 5টা স্ক্রল করলেই ওটাকে মেরে ফেলবে, রাইট? রিসাইকেলার ভিউ রাইট একটা বৈশিষ্ট্য এটা। কিন্তু রাইট। আমার যে ওটা আবার যদি স্ক্রল ডাউন করে, তার মানে ওই 5টাকে আবার নতুন করে নিয়ে আসতে হবে। 200 করে রাইট। হইলে আমার 1000 যাইতেছে, আই মিন 1 MB যাইতেছে। আপনি কি ইউজারের হুম হুম। ডাটা কনজিউম করতে চান কিনা, এটা হচ্ছে ডিসিশন আসে যে আপনি কি রিসাইকেল ভিউ বানাইতে চান, যে বানাইতে চান ওটা ট্রু করে দিবেন, মানে ফলস করে দিবেন, তাহলে রিসাইকেলার ভিউ। আর বাই ডিফল্ট ওটা ট্রু থাকে, মানে লিস্ট ভিউ এর মতো থাকে, বিহেভ করবে। ওকে, জি ভাইয়া, থ্যাংক ইউ, বিষয়টা ক্লিয়ার। ওকে। তো অ্যান্ড্রয়েডে বহুত বড় বড় কোড লিখছি, অ্যাডাপ্টার বানিয়ে মানে একাকার অবস্থা ছিল, হ্যাঁ মনটাই ভাইয়া, চাইতোই অনেক না কোড ওগুলো লিখতে হয়, প্রচুর করতে। লিখতে হয়। হ্যাঁ, জেট প্যাক কম্পোজ করেন, লাইফটা অনেক শান্তি হবে। ওকে, ঠিক আছে। নেক্সট কার কোশ্চেন ছিল? শুভ ভাই বলেন। ভাই এই যে টেক্সট গুলা যে একদম সাইড হয়ে আছে, এগুলা কি লাইক ডান দিকে একটু মুভ করানো পসিবল? লাইক পসিবল আমি হবে না যখন কেন? অ্যাপ বার নিয়ে কাজ করি তখন দেখা যায় যে আইকন গুলো একদম সাইড হয়ে থাকে। সো ডিবার্গে যে ইয়াটা আছে ব্যানার, এটার নিচে একটা লোগো গিয়ে পড়ে থাকে আর কি, এগুলা কি মুভ করা পসিবল? হ্যাঁ, সবকিছু মুভ করা যাবে। আপনি যদি নর্মালি, আপনি ভাবেন আপনি নর্মালি কি করতেন যদি নর্মাল ভিউ হইতো, যে এটাকে ডান দিকে সরানোর জন্য কি করতেন আপনি? অ্যালাইন সেট করতে। অ্যালাইন তো আর উইরা এসে বসবে না তারা, অ্যালাইন সেট করার জন্য তো কিছু লাগবে। অ্যালাইন কার ভিতরে সেট করবেন? আচ্ছা, নর্মাল ওয়েতে আপনি আপনাকে, টেক্সটের ভিতর টেক্সট। আচ্ছা হ্যাঁ, টেক্সটের ভিতরে অ্যালাইন সেট করতে, এটা বলো। এটার ভিতরে আমরা টেক্সট অ্যালাইন আছে, এইটা সেট করা যেতে পারে। টেক্সট অ্যালাইন ডট কি সেন্টার দিব, সেন্টার। ওকে, টেক্সটের ভিতরে সেট করতে। এবার আপনি যদি চান যে না, দুইটা টেক্সট নিব আমি, এরকম দুইটা টেক্সট নিব, এই টেক্সটে ধরেন আমি হচ্ছে একটা কলাম অ্যাড করে দিই, রোতে অ্যাড করে দিই, ধরেন আপনার টেক্সট আছে দুইটা, আপনি চান দুনিয়ার দুই প্রান্তে দুইটা সেট করতে, তাহলে আমরা কি করতাম, মেইন অ্যাক্সেস অ্যালাইনমেন্ট সেট করতাম। তো আপনি বাইরে যেভাবে কাজ করাইতেন সেম ওয়েতে এখানেও কাজ করাবেন, এখানে কোনো মানে ডিফারেন্স নাই। আপনি লিস্ট ভিউ এর ভিতরে দেন আর যার ভিতরে দেন, এই শুধু এক্সপেক্ট করে ভাই তুমি আমার একটা ফাংশন দিয়ে দিব, তুমি আমাকে কি রিটার্ন করবা, উইজেট রিটার্ন করবা, আর কিছুই তোমার কাছে আমার কোনো ডিমান্ড নাই। তো আপনি এটা ফুলফিল করতে পারলে হইছে, বাকি সব জিনিসই নর্মাল ওয়েতে আমরা এত যেভাবে শিখি ওইভাবেই চলবে। ওকে, টেক্সট অ্যালাইন আপনি সেন্টার করতে চান সেন্টার করতে পারেন।
ওকে, ঠিক আছে, আমরা আবার একটু ব্যাক যাই। আমরা ভাইয়া একটু ওইটা না, লাইক আমি একটা নির্দিষ্ট পরিমাণ আর কি চাপাইতে, মানে সরাইতে চাইতেছি, লাইক সেটারও না তো এন্ডিংও না, সবই পসিবল। আপনি নর্মাল ওয়েতে যেভাবে লাইক আমি করতেন, 10 পিক্সেল অর 20 পিক্সেল। হ্যাঁ সরাবেন, প্যাডিং দিয়ে দিতে পারেন, সাইজ সাইজ বক্স দিয়ে দিতে পারেন, সাইজ বক্স দিয়ে উপরে থেকে এই পাশে সরাতে পারেন। আচ্ছা ঠিক আছে। যে একজন লিখে দিচ্ছে প্যাডিং বা মার্জিন, এই তো সাইজ বক্স দিয়েও আপনি পারেন, বা আপনি হচ্ছে প্যাডিং দিতে পারেন, বা যে কন্টেইনার দিয়ে মার্জিন দিতে পারেন, যেভাবে মন চায় সেভাবে পারেন। ওকে, ঠিক আছে। তো এবার আমরা এটা দেখলাম। তো চলেন আমরা তাহলে, এবার আমরা ডিমান্ড করলাম যে এটা আমি এইভাবে দেখাতে চাই না, আমি চাই এলিমেন্ট গুলা গ্রিড আকারে দেখাবে। গ্রিড, গ্রিড বলতে কি বোঝায়? ওই যে বাসায় টাইলস আছে না, টাইলস, টাইলস গুলো হচ্ছে একটা গ্রিডের এক্সাম্পল, গ্রিড আকারে পাশাপাশি দেখায়। ওকে, সো গ্রিড আকারে কিভাবে দেখায়? তো গ্রিড গুলার কথা তুই চিন্তা করি, আমরা কি করি, ছোট ছোট প্লটে ভাগ করে করে আমরা জিনিসটাকে মানে পজিশন করি। তা আমার যদি গ্রিডের কথা আরো বেটার ভাবে বোঝা দরকার হয়, তাহলে ধরে নেন এটা হচ্ছে স্ক্রিন, আমরা নর্মাল লিস্ট ভিউ গুলো এই দিকে যাই, না হলে আমার এই দিকে যাই, রাইট, এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস। বাট গ্রিড গুলা কিভাবে কাজ করে? গ্রিড গুলা হচ্ছে সে কাজ করে এইভাবে একটা পজিশন ধরে ধরে, এরকম গ্রিড মনে করেন যে পুরো স্ক্রিন আছে, এটার এক্স অ্যাক্সিসে এতগুলা তিনটা ভাগে ভাগ করে, আর ওয়াই অ্যাক্সিসে সে ডাইনামিক্যালি চলতে থাকে। তার মানে এই ক্রস অ্যাক্সিসে সে একটা ফিক্স সাইজ সে নিয়ে নেয়, যে আচ্ছা ক্রস অ্যাক্সিসে তিনটা ঘর তিনটা ব্লকে ভাগ করব, আর নিচের দিকে সে ইনফাইনাইট স্ক্রোলিং করতে থাকবে। এগুলো সাধারণত গ্রিড ভিউ বলে। তো আমরা এই গ্রিড ভিউটা দেখি, আমাদের এখানে গ্রিড ভিউ আছে। তো গ্রিড ভিউ সেম ওয়েতে আমাদের লিস্ট ভিউ এর মতোই কাজ করে। ধরেন আমাদের স্টুডেন্টের লিস্ট আছে, এটাকে আমাকে গ্রিড আকারে শো করাইতে হবে। আমরা এবার লিস্ট আকারে শো করাবো না, আমরা এবার কি আকারে শো করাবো? আমরা হচ্ছে গ্রিড আকারে শো করাবো। তো গ্রিড আকারে শো করার জন্য আমাদের যে উইজেটটা আছে ওটার নাম হচ্ছে গ্রিড ভিউ। গ্রিড ভিউ, তো গ্রিড ভিউ যেটা আছে এটার মধ্যে চাইল্ড নাই, তো এইটার মধ্যে আরেকটা জিনিস দিয়ে দিতে হবে, সেটা হচ্ছে গ্রিড ডেলিগেট। এটার মধ্যে আপনার কিছু ডেলিগেট দিয়ে দিতে হবে। তো আপনার এটার মধ্যে আমরা দিয়ে দিই স্লিভার গ্রিড ডেলিগেট উইথ ফিক্স ক্রস অ্যাক্সেস কাউন্ট। এখানে অনেকগুলো আইটেম আছে, সবগুলো আপনার দিতে হবে না, বাট এইটা হচ্ছে দিয়ে দিতে হবে যে আপনার ক্রস অ্যাক্সেসে কতগুলো এলিমেন্ট রাখতে চান। তা আমি বলে দিলাম যে ক্রস অ্যাক্সেসে তিনটা এলিমেন্ট রাখতে চাই, মানে তিন ঘরে ভাগ করতে চাই। এবার ধরেন যে আমাদের এলিমেন্ট আমরা লিস্ট ভিউ থেকে না দেখে ম্যানুয়ালি লিখি। টেক্সট হচ্ছে টেক্সট 1, সেভ করে দিই। সবাই খেয়াল করেন, 1 1 1 1 1 1 এভাবে কিন্তু গেছে। আমি যদি আবার যদি ভালোভাবে লিখি 2 3 4 5 6 7 8, সেভ করে দেই। খেয়াল করেন, ফার্স্ট গ্রিড, সেকেন্ড গ্রিড, থার্ড গ্রিড, ফোর্থ গ্রিড, ফিফথ গ্রিড, সিক্স গ্রিড, 7 8। এখন আপনার কাছে আপনি হয়তো ভাবতেছেন যে ভাই গ্রিড তো বোঝা যাচ্ছে না। তা আপনি যদি এখানে কালার সেট করেন তাহলে এটা বুঝতে পারবেন। আমরা যদি আমাদের ডেভেলপমেন্ট টুলের কাছে যাই, পারফরমেন্স, দেখেন এই যে গ্রিড গুলো কত সুন্দরভাবে ভাগ করে দিছে। এগুলো হচ্ছে এক একটা গ্রিড, টাইলস এর মতো না অনেকটা, একটা গ্রিড আকারে দেখাচ্ছে। এটা নিচের দিকে স্ক্রল করবে, আমি যদি আরো আইটেম দেই, এই দেখেন নিচের দিকে স্ক্রল করবে, যেহেতু স্ক্রলে কিছু নাই সে ইলাস্টিক একটা দিচ্ছে। অনেকগুলো দিয়ে দিলাম, সেভ করে দেই। দেখেন নিচের দিকে স্ক্রল করতে পারতেছে। ওকে, এটা হচ্ছে আমাদের বেসিক গ্রিড ভিউ। তো বেসিক গ্রিড ভিউ এর মধ্যে আপনাকে অবশ্যই এরকম একটা স্লিভার গ্রিড ডেলিগেট উইথ ফিক্স ক্রস অ্যাক্সিস কাউন্ট, এটা আপনাকে দিয়ে দিতে হবে, যে আপনি কতগুলা ক্রস অ্যাক্সেসে দেখাইতে চান। তো আপনি যদি চান যে না আমার আমার কাছে অনেক জায়গা আছে, তাহলে আমি অনেকগুলা দেখাবো, তারপরে তারপরে আপনি অনেকগুলাও দেখাইতে পারেন। এখানে 6টা ভাগে ভাগ করছে, তারপরে দেখাচ্ছে। তো নিচের ভাগগুলো খালি রয়েছে, এ পর্যন্ত এসে রয়েছে, নিচের দিকে তো যায়নি। ইট ডিপেন্ডস অন ইউ, আপনি কতগুলা চান। আচ্ছা, তো এটা গেলো নর্মাল গ্রিড ভিউ, লিস্ট ভিউ এর মতো এটা গ্রিড ভিউ। এটার মধ্যে চাইলে আপনি স্ট্যাটিক্যালি বসে বসে ডাটা ইনসার্ট করতে পারেন, বাট সবসময় তো আপনি স্ট্যাটিক্যালি বসে বসে ডাটা ইনসার্ট করাবেন না।
ধরেন আমি হচ্ছে চাচ্ছি আমার যে আইটেম গুলো আছে, আমার যে স্টুডেন্ট গুলো আছে, এই স্টুডেন্ট গুলোর ইনফরমেশন আমি হচ্ছে দেখাবো রোল নাম্বার সহ। যে ফার্স্টে আছে তার রোল নাম্বার 1। তো আমি চলেন ওটাকেই দেখাই। গ্রিড ভিউ ডট বিল্ডার। তো বিল্ডার মধ্যে দুইটা জিনিস আমাকে অবশ্যই দিতে হবে। একটা হচ্ছে গ্রিড ডেলিগেট, মানে গ্রিড ডেলিগেট বলতে গ্রিড ভিউ যে বিহেভিয়ার আছে, যে কনফিগারেশন আছে, এই কনফিগারেশনটা মেনলি এখানে নেয়। আর বিল্ডার তো আমরা জানি এটা হচ্ছে মেনলি আইটেম বিল্ড করে। তো আমি রিটার্ন করি আইটেম বিল্ডারটা আগে ঠিক করি। তো এখানে ধরেন আমি কলাম দেখাইতে চাই, কলাম, কলামের মধ্যে দেখাচ্ছে টেক্সট, টেক্সট হচ্ছে রোল, দেন হাইফেন দিয়ে দেখা হচ্ছে ইন্ডেক্স। ইন্ডেক্স দেখালে হবে না, ইন্ডেক্স তো 0 থেকে, 0 তো আর কারোর রোল নাম্বার না। তো আমি +1 করে দেই। ওকে, দেন হচ্ছে টেক্সটের মধ্যে আমি কি করে দেব, আমি হচ্ছে স্টুডেন্ট লিস্টের কারেন্ট ইন্ডেক্স আইটেমটা শো করতে চাই। ওকে, সো গ্রিড ডেলিগেটের মধ্যে আমি কনফিগারেশন সেট করে দেই যে আমার স্লিভার গ্রিড ডেলিগেট উইথ ফিক্স ক্রস অ্যাক্সেস কাউন্ট। তা আমার যে ক্রস অ্যাক্সেস কাউন্ট আছে এটা হবে 2টা। আমি 2টা ক্রস অ্যাক্সেস কাউন্ট দিতে চাই। আর আমার আইটেম কাউন্ট দিব, আইটেম কাউন্ট কতগুলা, আইটেম কাউন্ট হচ্ছে স্টুডেন্ট লিস্ট ডট লেন্থ। সেভ করতে চাচ্ছি, এখানে আমার সেমিকোলন মিস হয়ে গেছে, তো সেভ করে দিই। এবার এবার দেখেন, দেখতে পারতেছেন আমার কিন্তু ক্রস অ্যাক্সেসে 2x2, এখানে কিন্তু খেয়াল করেন সে কি করছে, 2x2 সে আমার এলিমেন্টটাকে ভাগ করছে। আপনি চাইলে কিন্তু মেইন অ্যাক্সেসের মানে অ্যাসপেক্ট রেশিও এখানে সেট করতে পারেন। অ্যাসপেক্ট রেশিও কিরকম, যে আপনি চান না 2x2 দিতে, তা আপনি চাইলে ওই, আচ্ছা নিচের দিকে দিয়ে যাই, চাইল্ড অ্যাসপেক্ট রেশিও, অ্যাসপেক্ট রেশিও সেট করে দিই। আমি চাইলে 1 সেট করতে পারি, যেটা বাই ডিফল্ট। তো আমি এবার 0.5 দিয়ে দিই। দেখেন পুরো মানে অ্যাসপেক্ট রেশিও যেটা আছে এটা কিন্তু 0.5, মানে পুরো হাইট ওয়েটের 0.5 এই আকারে সে যাচ্ছে। তো আমি এক কাজ করে এবার হচ্ছে 2 দিয়ে দিই। মানে কি করবে, সে ক্রস অ্যাক্সেস কাউন্ট যেটা আছে এটাকে 2 দিয়ে ভাগ করবে। ক্রস অ্যাক্সেস কাউন্ট কত, মানে পুরো স্ক্রিনে 2 ভাগের 1 ভাগ। তো সে কি করবে, ওই 1 ভাগরে 2 দিয়ে ভাগ করতেছে, সেই রেশিও এখানে দেখাবে। তো আমি এবার যদি 1 দিয়ে দিই, তাহলে দেখেন 2x2 হয়ে গেছে, 2 ভাগ করছে ওটারে স্কোয়ার আকারে দেখাচ্ছে। তো আমি আবার 2 দিয়ে দিই, এবার যদি 3 দিয়ে দিই, বুঝতে পারছেন ওই ওয়েতেই কাজ করতেছে যেরকম ম্যাথমেটিক্যাল রেশিও কাজ করে। আবার আমি চাইলে মেইন অ্যাক্সেসের যে স্পেসিংটা আছে, এই যে ধরেন যে নিচের দিকে যে অ্যাক্সেসটা আছে, মানে অ্যাক্সেসের স্পেসিংও সেট করতে পারি। তো আমি সেট করে দিই 10 পরিমাণ। তো দেখেন এই যে আমার যে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট গুলো আছে, একটা রো থেকে সেকেন্ড রো এটার মাঝখানে 10 পরিমাণ ফাঁকা স্পেস আছে। তো আমি যদি চাই ক্রস অ্যাক্সেস স্পেসিং দিতে, এটাও কিন্তু সেট করতে পারি। দেখেন এই দুইটা এলিমেন্টের মাঝখানে 10 পরিমাণ স্পেসিং দিয়ে দিছে। এক্সট্রা স্পেসিং, ওই যে মার্জিন যেটা বলি না, ওই মার্জিনটা এখানে সেট করে দিছে। আচ্ছা, তা আমার এলিমেন্ট গুলো এখানে শো করতেছে কারেক্টলি। ওকে, এবার কি করা যায়, এবার ওকে নর্মাল একটা বেসিক জিনিস অ্যাড করে দিছি। তাহলে এটার মধ্যেও কি সেপারেটর আছে, দেখেন এটার মধ্যে কিন্তু এই যে দেখেন গ্রিড ভিউ এর মধ্যে যাই আমি, গ্রিড ভিউ এর মধ্যে গ্রিড ভিউ আছে, নর্মাল গ্রিড ভিউ, এর নিচের দিকে যাই, বিল্ডার আছে। তাহলে সেপারেটর কই, এখানে কিন্তু সেপারেটর আপনি খুঁজে পাবেন না, এখানে কিন্তু সেপারেটর নাই। এখানে অন্যান্য আইটেম আছে, যেমন কাউন্ট আছে, তারপরে এক্সটেন্ড আছে, তারপর হচ্ছে কাস্টম আছে। কাস্টম কই, এই যে কাস্টম আছে, কিন্তু এখানে সেপারেটর জিনিসটা নাই। তো সেপারেটর জিনিসটা আপনাকে এখানে দেখতে হবে না। তো কাউন্ট যেটা আছে এটাও ওই সেম ওয়েতে কাজ করে, বাট একটু অন্যভাবে। এটার ওয়ে অফ হ্যান্ডেলিং একটু অন্যরকম। তো এটা আমি পরে দেখাবো যখন আমাদের লাগবে, এটা আমাদের যে রেসপন্সিভ উইজেট আছে তখন আমরা দেখতে পারবো। তো তার আগে আমরা বেসিকটা আগে শিখে নিই। তো এই পর্যন্ত কার কার কোশ্চেন আছে তারা হ্যান্ড রেজ করেন। আচ্ছা, আজকের ক্লাস একটু লেন্দি হচ্ছে বিকজ অফ একটু লেট করে শুরু করছি আমরা। সো কাইন্ডলি সবাই একটু ধৈর্য ধরে থাকেন। হ্যাঁ, মোহাম্মদ শিপন ভাইয়া বলে। ভাইয়া শর্টকাট যে ওয়ার্প করেন এই বিষয়টা যদি একটু বলতেন। হ্যাঁ, ওয়ার্প যে করেন শর্টকাটে, মনে করেন কোনো
দুইটা টেক্সট রে আপনি কলামের ভিতরে ওয়ার্প করে ঢুকাই দিলেন, শর্ট শর্টকাটে আর কি। এটা কিভাবে আচ্ছা, করেন? এটা কিছুই দেখার দরকার নেই, আপনি জাস্ট আইডির একটা লাইট আছে, বাতি বলে যেটা, এই লাইটটাকে দেখবেন। তা আপনি একটা ধরলেন, এটাকে আপনি মনে করেন যে যে কোনো একটা উইজেটের মধ্যে র্যাপ করতে চান। জাস্ট আপনি এই যে লাইট যেটা আছে এটার মধ্যে আগে ওই উইজেটের মধ্যে ট্যাপ করবেন, ট্যাপ করলে এই লাইটটা আসবে। ওকে, এই লাইটটা আসার পরে আপনি এটার মধ্যে যেটাকে দিয়ে র্যাপ করাতে চান ওটার মধ্যে ট্যাপ করবেন। ধরেন আমি সেন্টার দিয়ে র্যাপ করাতে চাই, ট্যাপ করলাম, সেন্টার দিয়ে র্যাপ হয়ে গেছে। আপনি চাইলে এটা একটা অন্যটা দিতে পারেন। ওকে, আপনি যদি চান যে না আমি নাম জানি না উইজেটের, তাহলে এই যে র্যাপ উইথ উইজেট এটা দিয়ে র্যাপ করতে পারেন। তারপরে আপনি ধরেন আপনি কি করতে চান, কন্টেনার দিয়ে র্যাপ করতে চান, কন্টেনার দিয়ে দেন। ওকে, ঠিক আছে। ওকে, আচ্ছা ভাই, ধন্যবাদ। ওকে, এটা কাইন্ড অফ সাজেশনের মতো, হ্যাঁ, এটা সাজেশন। সো আপনাকে অ্যালার্ট দ্য সাজেশন, যেটাকে আপনি হেল্প করবে। শর্টকাট আছে, শর্টকাট হচ্ছে অল্টার ইন্টার, আর ম্যাকে হচ্ছে অপশন ইন্টার, অপশন ইন্টার। যদি লিখে দিই অল্টার প্লাস ইন্টার উইন্ডোজ, আর ম্যাকে হচ্ছে অপশন প্লাস ইন্টার। ওকে, ঠিক আছে। নেক্সট কে আছে? নেক্সট হচ্ছে মাহিম খান, বলেন। ভাই ওই রেশিওটা বুঝি না, এটা যদি আরেকবার বুঝায় বলতেন। সাথে রিপিট করেন। আচ্ছা দেখেন, এই ওয়েতে, এই ওয়েতে চিন্তা করেন, আপনার পুরা উইট কতটুকু আছে, মনে করেন 100, রাইট? 100 উইট আছে। এখন আপনার রেশিও কিছুই সেট করলেন না, তার মানে হাইট যেটা আছে ওটাও 100 হবে, উইডও 100 হবে, মানে 1:1, 1:1, বুঝেন না? যে এইখানে 1, এইখানেও 1, এইটা যতটুকু হবে, উইড যতটুকু হবে, প্রশস্ত যতটুকু হবে, হাইটও ঠিক হুম। ততটুকুই হবে। এখন আপনি চাইলেন যে না আমি চাই হাইট হচ্ছে প্রশস্তের মানে উইডের হাফ হবে, তখন আপনি কি দিবেন, যে 2 দিয়ে ভাগ করো, হাইট কে কি করো, তুমি 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে ভাগ করার পর যা পাবা তুমি ওটাকে দেখাবা। মানে আমরা চাইছি যে হাইট যতটুকু আছে এটা হবে প্রশস্তর, মানে একটা গ্রিডের প্রশস্ত যতটুকু আছে ওটার 3/1 ভাগ। এই যে 3 দিয়ে দিছি, আমি যদি 4 দিয়ে দিতাম তার মানে 4/1 ভাগ, আমি যদি 2 দিয়ে দিতাম তাহলে 2/1 ভাগ, আর যদি 1 দিয়ে দিতাম তার মানে কি, মানে যতটুকু আছে ততটুকু হবে। এবার যদি চাইতাম যে 0.5 দিতে, তার মানে যতটুকু আছে তার থেকে আরো বেশি চাইছি আমি, রাইট? মানে উল্টা দিকে যাইতেছে এখন, যে মনে করেন উইড হচ্ছে 100 আছে, এবার সে হাইট কতটুকু হবে, 150, ওটার সাথে আরো হাফ যোগ করবে, এইভাবে কাজ করে। বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। বারো চারের ভাই। হ্যাঁ, যখন রো কলাম ইউজ করতাম তখন ওই ধরেন একটা কলামে কোন একটা ঘরে ইনসার্ট করার পর তারপরে ওই কলামের রোটা এক্সেস করতে পারতাম। এইখানে কি ওরকম কিছু করা যায় যে লিস্ট ভিউ বা সবই গ্রিড করা ভিউ? যায় এখানে, ওইখানে যা যা করতে পারতেন সবকিছু এখানে করা যাবে। ও কিছু লিমিটেশন আছে, ওটা আমি এখন দেখিয়ে দেব। আচ্ছা। ওকে, যাদের কোশ্চেন আছে হ্যান্ড রেজ করে থাকেন, আবার একটা জিনিস আমরা দেখব। ওকে, তো এখন আপনার মাথায় মাথায় হচ্ছে বুদ্ধি আসলো যে ভাই, কেননা গ্রিড ভিউ আর লিস্ট ভিউ একসাথে নেই, বা দুইটা লিস্ট ভিউ একসাথে নেই, দুইটা গ্রিড ভিউ একসাথে নেই, কেমনে করা যায়? তখন আপনি বললেন ঠিক আছে ভাই, তাহলে তো নর্মাল ওয়েতে জাস্ট আমি কলামের ভিতরে নিয়ে নেই। তো আপনার মাথায় তো অনেক বুদ্ধি, দুইটা একটা কলামের ভিতরে আপনি গ্রিড ভিউ নিয়ে নিছেন। তো সেভ করে দেই, উড়ে গেছে। আরেকটা লিস্ট ভিউ তো দূরের কথা, আরেকটা লিস্ট ভিউ তো আনা তো দূরের কথা, আপনি একটা গ্রিড ভিউ দেওয়ার সাথে সাথেই সে উড়ে গেছে। তো গ্রিড ভিউ বা লিস্ট ভিউ যেগুলো আছে এগুলো চাই সে একটা ফিক্সড হাইটের ভিতরে তাকে আপনি র্যাপ করে দেন। তো হাইট যদি আমি দিয়ে দিই 200, তাহলে কি কাজ করবে? দেখি তো। তাহলে দেখেন আমার কিন্তু এখানে তারপরেও একটা ইরর দিচ্ছে, যেটা বলতেছে হচ্ছে চিলড্রেন যেটা আছে অবজেক্ট, মানে রেন্ডার অবজেক্ট যেটা আছে, এটা কি করছে, ওভারফ্লো করে ফেলছে, এর লেআউট যেটা আছে লেআউট ঠিক নাই। আমি এমন একটা লেআউট চাই যেটা কি করবে, আমাকে ধইরা রাখতে পারবে, আমাকে ঠিক রাখতে পারবে। আমি ওরকম কোনো লেআউট পাইতেছি না। ঠিক আছে,
সে লেআউট পাইতেছিল না। ও আচ্ছা, আমরা তো সেভ দিছিলাম না, তারপরে লেআউট পাইতেছিল না। তারপরে কি হয়েছে, আমরা যখন হাইট বা মানে উইথ যে যে অ্যাক্সেসে আমরা ওই গ্রিড ভিউ বা লিস্ট ভিউটা দিচ্ছি, সে কি করে ওইটার ভিতরে তাকে ওই ফিক্স হাইটটা দিয়ে দেয়। আমরা যে ফিক্স হাইটটা সরিয়ে ফেলি, এখান থেকে যদি সরিয়ে ফেলি, সেভ করে দেই, তো দেখবেন আবার ওই ইরোডটা দিচ্ছে। সে কি বলতেছে, আমি যদি রিস্টার্ট দেই তাহলে দেখবেন এখানে সাদা বাতি দেখাবে, আমি কোনো কিছু দেখাবে না। আন্ডার দ্য হুড সে কোনো কিছু দেখাচ্ছে না। কেন দেখাচ্ছে না? সে বলতেছে ভিউ পোর্টটা আনবাউন্ডেড হাইটের মধ্যে আছে। আনবাউন্ডেড, কোনো বাউন্ডেড হাইটের মধ্যে নাই। তাহলে এতক্ষণ কিভাবে কাজ করতো যেখানে আমি কোনো হাইট টাইট দিই নাই? অ্যাকচুয়ালি গ্রিড ভিউরে যখন আমি প্যারেন্ট হিসেবে ডিক্লেয়ার করি, সে কি করে পুরো জায়গাটুকে দখল করে নেয়। সে নিজে নিজেই এই বাউন্ডারি বইলা দেয় যে আমার বাউন্ডারি হাইট এত, উইড এত। কনটেক্সট আছে না, কনটেক্সট, এই কনটেক্সট বড় শেয়ানা জিনিস, এর কাছে সবকিছুই আছে। এ আপনার কোনো কিছু দেখাইতেছে না, বাট এর কাছে হাইট আছে, উইড আছে, স্ক্রিনে কোন পজিশনে তারে বসে রাখছেন, সবকিছুই আছে। তো তখন সে অটোমেটিক্যালি বসে দেয়। তো মনে করেন আপনি চান না যে এরকম ফিক্স একটা হাইটের ভিতরে আপনি এটাকে সেট করতে, তাহলে এটা কি করবেন? তো এখন আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে এই যে আমার বিল্ডার যেটা আছে, এটাকে বলে দেওয়া যে আমি তোমাকে শ্রিঙ্ক করতে চাই। শ্রিঙ্ক মানে চাপিয়ে ফেলতে চাই, তোমার যতটুকু হাইট আছে এতটুকুর মধ্যে তোমাকে আমি কি করতে চাই, চাপিয়ে ফেলতে চাই। তোমার হাইট হচ্ছে এতটুকু, তুমি কেন পুরাটা দখল করে রাখবা? তোমার এত কিছু দরকার নাই, তোমার এত কিছু জানার দরকার নাই বা রাখার দরকার নাই। তুমি এটাকে শ্রিঙ্ক করে, চাপিয়ে কি করে রাখো, শ্রিঙ্ক করে র্যাপ করে রাখো। এটা যদি আমরা ট্রু করে দেই, তাহলে দেখেন এবার আমি হট স্টার্ট করি, দেখেন আরো কয়েকটা বিহেভিয়ার আছে এটা একটার সাথে ডিপেন্ডেন্ট। ওকে, রিস্টার্ট হয়েছে। এবার কিন্তু দেখেন আমি কিন্তু এটাকে সাইজ বক্স দিয়ে কোনো বাউন্ডারিতে বাউন্ড করাই নাই, তারপরে কিন্তু এটা সুন্দরভাবে দেখাচ্ছে। কারণ এবার কি করছি, শ্রিঙ্ক র্যাপ টু করে দিছি, তার মানে এটাকে র্যাপ করে দিছি, শ্রিঙ্ক করে দিছি যতটুকু এর জায়গা দরকার অতটুকুর মধ্যে। এটা স্ক্রলিং করার হলে, যদি স্ক্রলিং করার দায়িত্ব থাকে, তাহলে কি করবে? ধরেন আমি এটার মধ্যে কাউন্ট দেখাইতে চাই, আইটেম কাউন্ট করি, এই যে এখানে আছে, এখানে হচ্ছে আইটেম কাউন্ট হচ্ছে ধরেন আমার 100। 100 আর এই এলিমেন্ট এলিমেন্ট এগুলা বাদ দিই আমি, এক্সকিউজ মি, সেভ করে দেই। এবার দেখেন আইটেম কাউন্ট 100, আর 100টা আইটেম নিচে যে দেখাতে হবে। তো রিলোড দিচ্ছে, অনেক বড় ক্যালকুলেশন করতেছে, দেখি কি করে। এতক্ষণে আমরা পুরো অ্যাপ্লিকেশন স্টার্ট দিতে পারি, স্টার্ট করে ফেলি। স্টার্ট, সবাই ওয়েট। আচ্ছা, ওকে, সবাই একটু খেয়াল করুন। যেহেতু আমরা সিঙ্ক র্যাপ ট্রু করে দিছি, সিঙ্ক র্যাপ ট্রু করে দেওয়ার মানে হচ্ছে তার মধ্যে যে স্ক্রলিং ফিচার ছিল ওটাকে আমরা উড়িয়ে দিছি। এবার কিন্তু সে নিজে নিজে স্ক্রল করার ক্যাপাবিলিটি আর রাখে না। এবার যখন আমি স্ক্রল করতে যাব, স্ক্রলও করতে পারবে না, ওভারফ্লো করে ফেলছে। যদি আমি আবার স্ক্রলিং করতে চাই, তাহলে কি করতে হবে, আমার এটাকে ম্যানুয়ালি যে আমাদের সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউ যেটা আছে, এটা দিয়ে স্ক্রল করাইতে হবে। এবার ঠিক আছে, এবার কিন্তু এর স্ক্রলিং করার ক্যাপাবিলিটি নিজে থেকে আসে নাই। কই থেকে আসছে? এই যে এই আমাদের সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউর কাছ থেকে আসছে। তো এবার যদি চাই এটার ভিতরে আমি একটা লিস্ট ভিউ অ্যাড করতে, তাহলে কি পারবো?
হ্যাঁ, আমরা চাইলে এটার ভিতরে একটা লিস্ট ভিউ অ্যাড করতে পারবো। তো চলেন আমরা এটার ভিতরে একটা লিস্ট ভিউ অ্যাড করে দিই। ওকে, ওকে, সেভ করে দেই। এখন আবার উড়ে গেছে, কারণ হচ্ছে লিস্ট ভিউ যেটা বলতেছে, লিস্ট ভিউ তো সেম ওয়েতে বিল্ডার যেগুলো আছে এগুলো সেম ওয়েতে কাজ করে, তারা একটা বাউন্ডেড হাইটের মধ্যে কাজ করে। তো বাউন্ডেড হাইট তো এখানে নাই, তাহলে এখানে কি shrink wrap আছে? হ্যাঁ, এখানেও আছে। তো এটাও যদি আমরা shrink wrap ট্রু করে দেই, তার মানে এটাকেও আমরা র‍্যাপ করে ফেললাম, shrink করে ফেললাম। এবার দেখেন সে কিন্তু shrink wrap হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? সে কিন্তু একসাথে কাজ করবে। তার মধ্যে কিন্তু স্ক্রলিং বিহেভিয়ার কি, এখন কি স্ক্রলিং বিহেভিয়ার কি আছে? সবাই একটু খেয়াল করেন, কিন্তু স্ক্রলিং করতেছি, সে তার মধ্যেই টানা হেঁচড়া করতেছে, নিচে দিয়ে যাইতে পারতেছে না। তাহলে এটা কিভাবে করা যায়? ওকে, তো এখানে আরেকটা প্রপার্টি আছে প্রাইমারি। তো দেখি এটা আপনাদের একটু অ্যাসাইনমেন্ট টাইপের আর&ডি টাইপের কাজ আছে। দেখেন প্রাইমারি যখন আমি এটা ফলস করে দিছি, প্রাইমারি যখন এটা আমি ফলস করে দিছি, তার মানে এটা এখন আর প্রাইমারি জিনিস না। প্রাইমারি যেটা আছে যে স্ক্রলেবল, এটার মধ্যে স্ক্রলিং যে ফিচার আছে এটাকে এনাবল করে। তা আমি বলেছি এটা প্রাইমারি ফলস, মানে এটা পুরো প্রাইমারি উইজেট না, নিজেকে স্ক্রল করতে পারে না, কারণ এটা একটা shrink wrap দিয়ে ট্রু করে দিছি। এই ফিক্স জায়গার মধ্যেই তারে আটকে ফেলছি। তো তুমি এটার মধ্যে কি করতে পারবে না, স্ক্রলিং করতে পারবে না। তো তুমি কি করে ফেলছো, প্রাইমারি ফলস করে দাও। তাহলে কি করবে, এর যে স্ক্রলিং ক্যাপাবিলিটি আছে এটা একেবারেই চলে যাবে। এর যে প্যারেন্ট স্ক্রলার আছে সে নিজে থেকে একে স্ক্রলিং করাবে। এবার দেখেন সে দুইটাকে স্ক্রল করতে পারতেছে। উপর থেকে টান দিলে সবগুলোকে স্ক্রল করতে পারছেন, নিচে থেকে যখন টান দেই তখন কিন্তু নিচেরটা থেকে পুরাটাকে স্ক্রল করতে পারতেছে না, বিকজ অফ এইটার মধ্যে কিন্তু আমরা প্রাইমারি এখনো ফলস করি নাই। প্রাইমারি ফলস করে দেই। এবার দেখেন যখন টান মারতেছি তখন সবকিছু একত্রে স্ক্রল হইতেছে, কারণ এটার স্ক্রলার কে, এটার মেইন স্ক্রলার হচ্ছে এই যে সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউ, এইটা মানে দুইটা জিনিসকে একসাথে আমরা স্ক্রলিং করাইতেছি। তো আমি চাইলে একটা কলামের ভিতরে মাল্টিপল সিঙ্গেল, মানে সরি, মাল্টিপল লিস্ট ভিউ বা বিল্ডার টাইপের জিনিসপত্র রাখতে পারি, লিস্ট ভিউ অথবা গ্রিড ভিউ রাখতে পারি। তো কিভাবে রাখতে পারি, ওটা shrink wrap কে ফলস করে ওটার প্রাইমারি যে ফিচারটা আছে, এই প্রাইমারি যে ভেরিয়েবলটা আছে এটাকে, অ্যাট্রিবিউট যেটা আছে এটাকে ফলস করে দেয়। এটা করলেই আমরা মোটামুটি এই যে আমাদের মানে একসাথে দুই তিনটা একই স্ক্রিনে দুই তিনটা লিস্ট ভিউ বা গ্রিড ভিউ এগুলোকে শো করাইতে পারবো। ওকে, আরো কিছু টিউন আপ আছে, আরো কিছু জিনিসপত্র করা যায়, বাট এটা আপাতত দরকার নেই। আমরা যখন প্রবলেম ফেস করব করতে করতে, ইউআই ডিজাইন করতে করতে, তখন আমরা এগুলা দেখে নিই। ওকে, এ পর্যন্ত যা যা কোশ্চেন আছে হ্যান্ড রেজ করতে পারেন। ওকে, শুভজিৎ সরকার ভাই বলেন। ভাই আমার হচ্ছে গিয়ে লিস্ট ভিউর ভিতরে কনটেক্সট আর ইন্ডেক্সটা একটু আবার রিক্যাপ করে দেন প্লিজ। কনটেক্সট আর ইন্ডেক্স, হ্যাঁ ভাইয়া। তো এই যে আইটেম বিল্ডার যেটা আছে দুইটারই, তো আইটেম বিল্ডার এটা, এখানে আইটেম বিল্ডার এটা ফাংশন সেখানে একসেপ্ট করে। তো এই ফাংশন থেকে সে নিজে থেকে কনটেক্সটটাকে ইনজেক্ট করে দেয়। আর ইন্ডেক্সটা মানে কারেন্ট ইন্ডেক্সটা আছে, আচ্ছা আমি আইটেম বিল্ড করব 10টা, তো আমার একটা একটা করে তো বিল্ড করবো, মনে করেন বাসার ফ্ল্যাট বানাবো 32টা, তো একটা একটা করে তো শেষ করব। তো এই যে এক থেকে যে শুরু করব বা জিরো থেকে শুরু করব, ওই ইন্ডেক্সটা যে 0তম ইন্ডেক্সের জন্য আমি বিল্ড করতে চাইতেছি তো বিল্ড করলাম, তারপর 1তম ইন্ডেক্সের জন্য বিল্ড করতে চাইতেছি বিল্ড করলাম, এভাবে একটা একটা করে বিল্ড করতে যায়। তখন সে কনটেক্সট মানে ওই যে আইটেম যেটা আছে ওই আইটেমের পজিশন কই থেকে শুরু হবে, ওই পজিশনটা মানে কনটেক্সটের মধ্যে পজিশনটা নিশ্চয়ই অনেক কিছু থাকে। তো এটা হচ্ছে লোকেটর উইজেটের লোকেটর, এই লোকেটর নিয়ে যায়। আর হচ্ছে কারেন্ট পজিশন নাম্বারটা নিয়ে যায়, যে এই আইটেমের নাম্বার কত। যেহেতু এখানে একটা ফাইনাইট নাম্বার অফ আইটেম আমরা এখানে কি করি, এখানে মানে বিল্ড করি। সো ফাইনাইট নাম্বারের মধ্যে আমার আইটেমটা নিয়ে যাবে, কত নাম্বার আইটেমটা এখন বিল্ড করতেছে। ওকে, ঠিক আছে। অনুপ অনুপ জানা ভাই বলুন। হ্যালো ভাইয়া, স্যার আচ্ছা আরেকবার হ্যালো, গ্রিড ভিউ এর ভিতরে বলেন বলেন। হ্যালো, বলেন বলছিলাম স্যার অ্যাসপেক্ট রেশিওটা আরেকবার বোঝালে ভালো হতো। আচ্ছা, ঠিক আছে। ওকে, আমি সবার কোশ্চেন একবারে নিয়ে নিই, তারপরে আমি অ্যান্সার।
ওকে, মাহিম ভাই বলেন আপনার কোশ্চেনটি। জি ভাই, আমি লাস্ট পার্টটুকু বুঝতে পারিনি যে আপনি যখন লিস্ট ভিউ আর গ্রিড ভিউতে যে শ্রিঙ্ক আর প্রাইমারিটা ইউজ করলেন, এটা একটু মানে কনফিউশন লেগে গেছে। আরেকবার রিক্যাপ করলে ভালো হতো। শুকরুজ্জামান ভাই। গ্রিড ভিউ এর মধ্যে হরিজন্টাল ভাবে আইটেম গুলো শো করাতে চাচ্ছি। আচ্ছা, ওকে, নোমান ভাইয়া বলেন আপনার কি কোশ্চেন। আমার কোশ্চেন হচ্ছে লিস্ট ভিউ আর গ্রিড ভিউ। গ্রিড ভিউ শুধু আমি গ্রিড ভিউটাকে যখন স্ক্রল করবে শুধু গ্রিড ভিউটা স্ক্রল হবে, ওইটা হবে না, ওইরকম কি কোনো ওয়ে আছে? বা হ্যাঁ শুধু আছে। লিস্ট ভিউটাকে স্ক্রল করলে আমার স্ক্রল হয়? হ্যাঁ, এটা আপনি নিজে থেকে করবেন। এটা হচ্ছে আরএনডি টাইপের টাস্ক। এটা করার জন্য আমি যতটুকু বুঝাইছি, ওটা শুরুতে যে বিহেভিয়ার ছিল ওটা এই বিহেভিয়ার ছিল, তো ওটাকেই টিউন আপ করে আমরা একত্র নিয়ে আসছি। ওকে, তো এটা আরএনডি টাইপের কাজ, এটা বাসায় এক্সপ্লোর করবেন, না হলে তো আসি। আর বাকিগুলো আমি একটা একটা করে অ্যান্সার দিই। আমি একটু রিক্যাপ করি, হ্যাঁ। তো আচ্ছা ভাই, ঠিক আছে। যাদের ওকে। মানে কোশ্চেন নাই বা বুঝে গেছেন তারা লিভ নিতে পারে, ক্লাস এখানেই শেষ। তো আমি বাকিগুলো একবার রিক্যাপ করি। ওকে, সো আমাদের লিস্ট ভিউ যেটা আছে, আমরা যদি চাই যে কিছু আইটেমকে আমরা লিস্ট আকারে শো করব, তখন আমি ওটাকে লিস্ট ভিউ এর ভিতরে অ্যাড করে দিই। এখন আমি সবসময় ম্যানুয়ালি স্ট্যাটিক্যালি কোনো লিস্ট ভিউ লিখি না। আমি কি করি, আমি সাধারণত ডাইনামিক্যালি এগুলো জেনারেট করি। আমার লিস্ট অফ এলিমেন্ট আছে, হতে পারে আমার নিজে জেনারেট করা বা এপিআই থেকে নিয়ে আসা বা থার্ড পার্টি কারো কাছ থেকে জেনারেট করা। সো এই জিনিসটাকে আমি কি করতে চাই, লিস্ট আকারে স্ক্রিনে শো করতে চাই, তখন হচ্ছে আমি লিস্ট ভিউ ডট বিল্ডারটা ইউজ করি। তো লিস্ট ভিউ ডট বিল্ডারের ভিতরে দুইটা জিনিস প্রাইমারিলি দিতে হয় আমাদেরকে। একটা হচ্ছে আইটেম কাউন্ট, যে আইটেম কাউন্টটা হচ্ছে বলতে হয় কতগুলো আইটেমের জন্য আমি এই লিস্টটা বানাচ্ছি। আর হচ্ছে বানানোর যে আইটেম বিল্ডার, যে আইটেমগুলো যে বিল্ড করতেছি, এই বিল্ড কিভাবে করব। তো আইটেম বিল্ডার ভিতরে দুইটা জিনিস আমি মেনলি নেই, একটা হচ্ছে কনটেক্সট আর একটা হচ্ছে ইন্ডেক্স। কনটেক্সটটা বলে কই থেকে শুরু হইতেছে এই আইটেমটা, আর আইটেমের নাম্বার কত। তো তারপরে আমরা আইটেমেরটা মেনলি উইজেটের মাধ্যমে জেনারেট করি। তো এই উইজেটটা যা ইচ্ছা তাই হতে পারে। তো এখন লিস্ট ভিউ বা গ্রিড ভিউ এর মধ্যে কমন দুইটা প্রপার্টি আছে, যেটা হচ্ছে সিঙ্ক র্যাপ বা প্রাইমারি। তো সিঙ্ক র্যাপ দেয়া আমি যদি চাই যে একটা এলিমেন্ট মানে এই লিস্টটাকে, এই লিস্টের এলিমেন্ট গুলাকে আমি র্যাপ করে দিতে, এর যতটুকু জায়গা দরকার ততটুকুর মধ্যে, এর বাইরে আমি এটাকে কি করতে চাই না, এক্সপোজার দিতে চাই না, তখন আমরা কি করব, সিঙ্ক র্যাপ ট্রু করে দেবো। এটা সাধারণত কখন হয়, যখন আমরা একসাথে দুই তিনটা গ্রিড ভিউ লিস্ট ভিউ একসাথে শো করতে চাই, বা এমন একটা উইজেট ট্রি আছে যেখানে লিস্ট ভিউ 10টা আইটেম শো করছে, দেন পরে যেগুলো আছে এগুলা লিস্ট ভিউ এর পার্ট না, এগুলো নর্মাল উইজেট হিসেবেই দেখতেছি, তো ওটা একসাথে স্ক্রল করবে, তখন আমরা এরকম সিঙ্ক র্যাপ ট্রু করে দেই। আর প্রাইমারি যেটা আছে এটা ফলস করি, যে প্রাইমারি হচ্ছে মেইনলি জেনারেট করে আমাদের স্ক্রলার যেটা আছে লিস্ট ভিউ এর মধ্যে। তো বাই ডিফল্ট আমরা স্ক্রলিং ফিচার পাই, তো স্ক্রলারটাকে অফ করার জন্য আমরা ফলস ইউজ করি। তারপর তো একটু বুঝলেই হবে। ওকে, তো এছাড়া আমাদের লিস্ট ভিউ এর পাশাপাশি আমাদের গ্রিড ভিউ আছে। গ্রিড ভিউ এর মধ্যে সিঙ্ক র্যাপ আর প্রাইমারি সেম ওয়েতে কাজ করে। তো দুইটার মধ্যে আইটেম কাউন্টার নাই, ইভেন আইটেম কাউন্ট নাই, ইভেন আইটেম বিল্ডারও নাই। তাহলে এক্সট্রা ফিচার যেটা আছে গ্রিড ডেলিগেট। আমি যে গ্রিড বানাবো, এই গ্রিডটার একটা কনফিগারেশন সে চায়, যে আচ্ছা তুমি যে গ্রিড বানাবো এই গ্রিডের কনফিগারেশনটা তুমি দিয়ে দাও। তো আমরা এটা কনফিগারেশনটা দিই। কনফিগারেশন অনেক টাইপের হতে পারে, তবে মোস্ট অফ দ্য কেসেস আমরা এই ক্লাসটা ইউজ করি, যেটা হচ্ছে স্লিভার গ্রিড ডেলিগেট উইথ ফিক্সড ক্রস অ্যাক্সেস কাউন্ট। যে ক্রস অ্যাক্সেসের কতগুলো কাউন্ট আছে আমি বলে দেবো। ক্রস অ্যাক্সেস কোনটা, এই যে এই পাশাপাশি, সো এই ক্রস অ্যাক্সেসটা আমি বলে দিতে পারবো। তো ক্রস অ্যাক্সেসে আমি কি করে দিছি, আচ্ছা একজন বলছে যে মানে আমি গ্রিড ভিউ অন্যভাবে অ্যালাইন করতে, মানে ওরিয়েন্টেশন করতে, আসলে গ্রিড কেমন হয় এটা আগে আপনি জানতে হবে, এটা আগে আপনি জানেন, তারপরে আমি এটা অ্যান্সার দেব যে গ্রিড আসলে জিনিসটা কি। গ্রিডটা কি হরিজন্টালি ভার্টিক্যালি হয়? গ্রিড এখানে হরিজন্টালি ভার্টিক্যালি হয়? গ্রিডের তো অ্যালাইনমেন্ট থাকে ম্যান অ্যাক্সেস আর ক্রস অ্যাক্সেস, যে আমি এই পাশাপাশি একটা অ্যালাইনমেন্ট রাখবো, নিচে উপরে নিচে একটা অ্যালাইনমেন্ট রাখবো, এই এই দুইটা জিনিসকে বলে ক্রস আর মেইন। তো এই যে আমরা বলে দিতে পারবো ক্রস অ্যাক্সেসে কাউন্ট কয়টা, একটা দুইটা। আপনি উল্টিয়ে দিলেই আপনি যেভাবে চিন্তা ভাবনা করতেছেন ওইভাবে চিন্তা ভাবনাটা এখানে জেনারেট করতে পারবেন। তো এখানে আমাদের ক্রস অ্যাক্সেসে বলে দিলাম যে আমরা দুইটা চাই। তো আমরা একটু ডেভেলপার টুলটা বের করে ফেলি। আমরা কি চাই, পাশাপাশি ক্রস অ্যাক্সেসে দুইটা এলিমেন্ট রাখতে চাই। তো এই জন্য আমরা ক্রস অ্যাক্সেস কাউন্টটা সেট করি, তো দুইটা দিয়ে দিছি। তো আমরা অ্যাসপেক্ট রেশিও সেট করতে পারি। অ্যাসপেক্ট রেশিও মেইনলি আমাদের যে হাইট আছে উইডের সাথে হাইটটাকে ম্যাচ করায়।
তো উইড তো আমরা অলরেডি সেট করে দেই ক্রস অ্যাক্সেস অ্যালাইনমেন্টে যে এখানে কতগুলো আইটেম থাকবে। আমরা যদি 3টা বলি অবশ্যই 3টা আইটেমই থাকবে ক্রস অ্যাক্সেসে, রাইট? আমরা যদি 2টা বলি 2টাই থাকবে। তো আমার বলে দিতে হবে যে আমার যে উইড আছে, ওই উইডের এগেইনস্টে হাইটটা কতটুকু হবে। যদি আমরা 1 দেই তার মানে উইড যতটুকু আছে হাইটও ঠিক ঠিক সমান পরিমাণে হবে। আমরা যদি 2 দেই তার মানে উইড যতটুকু আছে একটা এলিমেন্টের যতটুকু উইড তার 2 ভাগের 1 ভাগ হবে। আমরা যদি 3 দেই তাহলে 3 ভাগের 1 ভাগ হবে। ওকে, এটা হচ্ছে চাইল্ড অ্যাসপেক্ট রেশিও। তো মেইন অ্যাক্সেস স্পেসিং আছে যে আমি যে মেইন অ্যাক্সেস মানে উপরে নিচে এইটার অ্যাক্সেসে আমি কি করতে পারি, একটা স্পেস সেট করতে পারি, এটা হচ্ছে মেইন অ্যাক্সেস স্পেসিং। এটা হচ্ছে ক্রস অ্যাক্সেস স্পেসিং, যেটাতে আমি ক্রস অ্যাক্সেসে মানে পাশাপাশি স্পেসিং সেট করতে পারি। তো আমরা এটা 10 সেট করেছি, তো উপরে নিচে 10 পরিমাণ সেই স্পেসিং ফাঁকা জায়গা রেখে দিছে। এটা হচ্ছে আমাদের গ্রিড ভিউ বিল্ডার। ওকে, সো আপাতত এতটুকু বুঝলেই হবে। এটা আগে প্র্যাকটিস করে, তার পরবর্তীতে আমরা আরো যখন কমপ্লেক্স সিনারিওতে যাব কমপ্লেক্স ইউআই শেখা শুরু করবো, আর অনেকগুলা দেখবো, অনেকভাবে ইউজ করা শিখবো। ওকে, সো আজকের ক্লাসে আমরা এতটুকুই পড়বো, 12টা বেজে গেছে। সো আমরা আর আগাচ্ছি না, আমি রেকর্ডিংটা অফ করে দিচ্ছি এখানে।